সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড এমডি নয়ন আহমেদ স্যার আছেন। তাদের আলোচনা আমরা শুনবো। দেখেন, আমরা যখন একজন মানুষকে জয়েন করাই, তখন অনেকে প্রশ্ন করে, কয় ভাই, আচ্ছা আমি কি করুম, আমি কি জয়েন করাবো? ভাই, জয়েন করলে কি আর ইনকাম আইবো? ভাই, এটা কি ওই যে আমি যদি একটা লোক জয়েন করাই দিতে পারি, আমি কি এখান থেকে টাকা পাবো? মানে এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে করে, আমরা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই। তো সেই জায়গা থেকে ডিএক্সএন এর নাম্বার ওয়ান, একবারে মেন যে পার্ট, আমি মনে করি ডিএক্সএন এ আমাদের প্রত্যেকটা নিউ ডিস্ট্রিবিউটরের জন্য এবং নতুন পুরাতন সবার জন্য মূল পার্টই হচ্ছে ইনভাইট এবং জয়েন। এই ইনভাইটিং এবং জয়নিং, এই দুইটা বিষয় যদি আমরা ক্লিয়ার না হতে পারি, এবং এই দুইটা বিষয়ে যদি আমাদের নলেজ না থাকে, ধারণা না থাকে, বা এই দুইটা বিষয়ে যদি আমরা দুর্বল থাকি, তাহলে এই বিজনেসে টিম তৈরি করা একেবারে অসম্ভব, বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা একেবারে অসম্ভব। সেই জায়গা থেকে ইনভাইট এবং জয়নিং একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব না, আমাদের সম্মানিত স্পিকারদের কাছে আলোচনা করব। আমি শুধু জাস্ট এতটুকু বলি, আমরা সবাই যেন এই দুটা পয়েন্ট, মানে অক্ষরে অক্ষরে হয় নোট করে রাখি, না হয় আমাদের মাথার মগজের ভিতরে এমন ভাবে ঢুকাবো, যাতে আজকের স্পিকারগণ যেভাবে আমাদেরকে বলে, এইভাবে যেন আমরা করে মানুষদেরকে ইনভাইট করতে পারি এবং জয়নিংটা করাতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত হোস্ট ফজল ইসলাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লিডার, আমার গ্রেট লিডার, আমার যাকে আমি সব সময় অনুসরণ করি এবং যাকে আমি উদাহরণ দেই বিভিন্ন মিটিং এ, ইভেন আমার বিভিন্ন বিজনেস পার্টনারের কাছে, যাকে আমি আমার বড় ভাইয়ের মতো আমি উদাহরণ দেই, এবং একজন গ্রেট লিডার যিনি খুব অল্প সময়ে ইএসডি পজিশন অর্জন করছেন, আমার প্রিয় ব্যক্তি। এবং আসলে প্রিয় মানুষদের তুলনা হয় না, যাদের গুণাগুণ যেটা এটা বললে শেষ হবে না। লিডাররা দেখিয়ে দিয়েছেন যে আসলে এখানে মাটি কামড়িয়ে যেভাবে সফলতা অর্জন করা যায়, এটা আসলে লিডারদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মেসেজ, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ফলো করলে আসলে দেখা যায় যে কতটা হার্ড ওয়ার্ক এবং পরিশ্রম করলে খুব অল্প সময়ের ব্যবধানে ইএসডি পজিশনটা অর্জন করছে। ধন্যবাদ সাইফুল ইসলাম আনার স্যার, আপনাকে আমাদের মিটিং এ ওয়েলকাম স্পেস দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে যাব আমাদের মেইন স্পিকার এবং আমাদের যে স্পেশাল স্পিকার আজকের মিটিং এর, আমাদের জামাল স্যার, ইরাক কুর্দিস্তান থেকে। স্যার, আপনি কোহোস্টে আছেন, আপনার পরিস্থিতি অনুকূল থাকলে আজকের মিটিং এর টপিক নিয়ে প্লিজ আপনি আমাদের সাথে হাজির হবেন। আপনাকে কোহোস্ট দেওয়া আছে স্যার, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, বাট কোহোস্টে আপনি আছেন। প্লিজ ওয়েলকাম লিডার আপনাকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার। আপনাদেরকে পাওয়ার জন্যই কিন্তু আজকে বাড়ি থেকে চলে আসছি খুব দ্রুত, কারণ এলাকায় নেটে খুব প্রবলেম, মিটিং সুন্দর হবে না। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল মিটিং, সবাই এখানে জয়েন করে এবং আমরা যেহেতু সবাইকে বোঝানোর জন্য এই মিটিং গুলো অ্যারেঞ্জ করে থাকি, তো এখানে ভালো ফিডব্যাক প্রয়োজন, তাই মনে করে চলে আসলাম। 5 মিনিট আগে বাসায় ঢুকছি। ওয়েলকাম স্যার। যাক, আলহামদুলিল্লাহ। লিডার, আমার ভয়েস ক্লিয়ার আছে? জি, ক্লিয়ার আছে লিডার। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার এমডি ফাইজুল ইসলাম স্যারকে, যিনি প্রতি সপ্তাহ বৃহস্পতিবার অসাধারণ একটা প্রোগ্রামে আয়োজন করে থাকেন, এবং এই প্রোগ্রামে অনেক গ্রেটফুল লিডাররা কথা বলেন, যেখান থেকে আমরা প্রতি সপ্তাহ প্রতি বৃহস্পতিবার আমরা অসাধারণ কিছু শিখতে পারি এবং সুন্দর মেসেজ নিতে পারি এখান থেকে। সেজন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ফাইজুল ইসলাম স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং দেখছেন সম্মানিত লিডারগণ। আজকের এই প্রোগ্রামে যেখান থেকে দেশ ও বিদেশ যেখান থেকে জয়েন হয়েছেন, আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ, ইরাক কুর্দিস্তান প্রবাসী, ডিএক্সএন সিস্টেমের সাথে 2 বছর 4 মাস রানিং এবং পজিশন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে
বিজনেস করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তারপর ধন্যবাদ জানাই অন্তরস্থল থেকে আমাদের প্রত্যেকটা লিডারকে, যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন, প্রতিনিয়ত আমাদেরকে ভালো একটা পথ দেখাইতেছেন এবং এখান থেকে কিভাবে সফলতা অর্জন করব এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে দিতেছেন। ধন্যবাদ জানাই অন্তর প্রত্যেকটা লিডারকে। ধন্যবাদ জানাই আমাদের অন্তরস্থল থেকে আমাদের আপ লিডারকে, যাদের হাত ধরে এই সিস্টেমে আসছে এবং এই সিস্টেমে সন্ধান পাইছি। আমি ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে আমার প্রিয় গ্রেট লিডার সুমন ভাইকে, যিনি আমাকে ইনফরমেশনটা দিচ্ছেন এবং আমাকে কেউ ইনভাইট করে এখানে আনে নাই, কিন্তু আমার নিজে থেকে আসছি। তবে আমি একটা সঠিক প্ল্যানের সন্ধানে ছিলাম। তবে আলহামদুলিল্লাহ, যেদিন থেকে আমি ডিএক্সএন এর প্ল্যানটা আমি দেখছি, ওই দিন থেকে আমি ডিএক্সএন সিস্টেমের সাথে সিরিয়াস ভাবে কাজ করা শুরু করছি। আর এই কারণে আলহামদুলিল্লাহ অল্প সময়ে ভালো একটা পজিশনে সেভ করতে পারছি আপনাদের দোয়ায় এবং মা বাবার দোয়ায়। ধন্যবাদ অন্তঃস্থল থেকে আমাদের মা বাবাকে, যাদের কারণে আজকে এই দুনিয়ার আলো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং এত সুন্দর একটা দুনিয়াতে আমরা উপভোগ করতে পারতাছি। কারণ আজকে মা বাবার অনেক অবদান আছে আমাদের প্রতি। কারণ আমি সবসময় বলি কারণ আমাদের পীর মাশাইখ যাই কিছু বলেন না কেন, মা বাবার দোয়ার নিচে সবাই। এক হচ্ছে আল্লাহ পাক যদি আমাদেরকে রহমত না দিত, তাহলে আজকে এই সিস্টেম আসতে পারতাম না, বা আল্লাহ পাক যদি আমাদেরকে দুনিয়াতে না পারে তো আসতে পারতাম। আর মা বাবা যদি আমাদের জন্য দোয়া না করতো, তাহলে আমরা আজকে জীবনে সাকসেস দিতে পারতাম না। সেজন্য সবসময় মা বাবার প্রতি খেয়াল রাখবেন সবাই। তো সম্মানিত লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আজকে আমাদের সাথে যিনি কোরআন তেলাওয়াত করছেন আমাদের আমির ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় গ্রেট লিডারকে অসাধারণ অনেক সোনালু কণ্ঠে আজকে কোরআন তেলাওয়াত করছেন। ওনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারছি। তারপর ধন্যবাদ জানাই অন্তরস্থল থেকে আমাদের প্রিয় গ্রেট লিডার সাইফুল ইসলাম আনার স্যারকে, যার কথা শোনার জন্য অনেকে অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করছেন, এবং ধন্যবাদ জানাই আজকে আমার সাথে আমাদের প্রিয় গ্রেট লিডার আছেন আমাদের সৌদি আরব থেকে। আলহামদুলিল্লাহ আজকে লিডারের সাথে কথা বলার মতো সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। তারপর ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা গ্রেটফুল লিডারকে, যারা আজকের এই প্রোগ্রামে আছেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। তো সম্মানিত লিডাররা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আমরা ইনভাইট এবং জয়েনিং, এই দুইটা বিষয়ে আলোচনা। ইনশাল্লাহ আজকে চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, যদি আপনারা থাকেন। তবে ভুল মানুষের দ্বারা যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। লিডার, আমি স্ক্রিন শেয়ার করলে আমার স্ক্রিন দেখা যায় কিনা ওই একটু ইনফরমেশন দিবেন। জি লিডার, স্ক্রিন দেখা যাচ্ছে। লিডার, আমার স্ক্রিন কি পরিবর্তন হচ্ছে? জি জি, পরিবর্তন হচ্ছে। জি জি, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম সবাইকে যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। সম্মানিত লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কথায় বলে যে শেষ বালু যার, সব বালু তার। তো আমরা যদি শেষ পর্যন্ত থাকতে পারি, কারণ আমাদের সাথে আমাদের নয়ন স্যার আছেন সৌদি আরব থেকে। নয়ন স্যার অসাধারণ আলোচনা করেন, যার কথা আমি মনোযোগ সহকারে শুনি। নয়ন স্যারের কথা আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। তো আজকে যে টপিক, আমি ইনভাইট নিয়ে আলোচনা করব। ইনভাইট কিন্তু আমাদের বিজনেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ইনভাইট যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা টিম আপনি গঠন করতে পারবেন। আর যদি সঠিকভাবে ইনভাইট না করতে পারেন, তাহলে কখনো আপনি কাউকে জয়েন করাতে পারবেন, আপনি টিম গঠন করতে পারবেন না। তাহলে আজকে আমরা কিভাবে ইনভাইট করবো, আর ইনভাইটের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে তথ্যগুলো আজকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে। বিজনেস আসলে আমরা ইনভাইটে যাওয়ার আগে দেখেন, আজকে যারা নতুন আছে অনেকে, আমি সবসময় বলি যে আমরা যখন প্রোগ্রাম করব, অল্প সময় 1 মিনিটের ভিতর বা 2 মিনিটের ভিতর নতুনদের উদ্দেশ্য দিয়ে একটা কথা বলবেন। যে যারা নতুন এসে, যে আমরা ইনভাইট সারা দিন যদি আমরা জড়িত ইনভাইট ইনভাইট, কিন্তু নতুনরা বুঝবে না, নতুনরা হচ্ছে আমি কাজ করবো কিভাবে। প্রিয় বিজনেস পার্টনারগণ, যারা নতুন আছেন, আপনার সর্বপ্রথম কাজ হইছে ভালোভাবে জ্ঞান অর্জন করা। জ্ঞান কোথা থেকে অর্জন করবে? যেরকম এখন আমাদের প্রোগ্রাম হইতেছে, এই যে আমাদের প্রোগ্রাম হইতেছে, তারপর আমাদের ভিডিও ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনার আপলাইনের কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। তারপর দেখেছে নেটওয়ার্ক বিজনেসের উপর অসংখ্য বই আছে, ওইখান থেকেও কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে পারেন। তারপর হচ্ছে আপনার দোকান পরিবর্তন করা, যা শুধু দোকানটা পরিবর্তন করবেন, আপনার নিজের প্রয়োজনীয় পণ্যগুলো অন্য কোথাও থেকে না কিনে ডিএক্সএন থেকে আপনি কিনে ব্যবহার করবেন। ডিএক্সএন এর প্রত্যেকটা পণ্য হচ্ছে 100% ন্যাচারাল এবং অর্গানিক।
আর এই পণ্যগুলো যদি আমরা কিনে ব্যবহার করি কন্টিনিউ, তাহলে এই পণ্যগুলো আপনার কাছে যে ভালো লাগে, আপনার কাছে সব পণ্য ভালো লাগে এরকমই না, আপনার কাছে যে পণ্যটা ভালো লাগে ওই পণ্যটা নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারেন। এক্সাম্পল যদি বলে, আপনার কাছে একটা পেস্ট ভালো লাগছে, শুধু পেস্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা সাবান ভালো লাগছে, একটা সাবান নিয়ে বিজনেস করতে পারেন। আমাদের কোম্পানি কোনো প্যাকেজ নাই, আলহামদুলিল্লাহ অসাধারণ একটা সিস্টেমের সাথে আমরা আছি। ধন্যবাদ জানাই অন্তরস্থল থেকে আমাদের কোম্পানির ওনার ধাতু ডক্টর লিম সিউজিনকে, যিনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে রাখছে, যেখানে কোনো প্যাকেজ না, শুধু আপনার প্রয়োজনীয় পণ্যগুলো ব্যবহার করে এখান থেকে আপনি আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারেন, সুন্দর একটা সিকিউর ইনকামের রাস্তা তৈরি করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা মূল আলোচনা চলে যাই। আমাদের ইম্পর্টেন্ট অফ ট্রেনিং, আমরা যদি দেখা যায় ট্রেনিং যদি না নিই, তাহলে আমরা কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারবো না। তাহলে আজকে আমার এই যে এখানে যে যে বিষয়টা দেখতেছেন 11 স্টেপ ওয়ার্কিং প্ল্যান, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি অনেকক্ষণ সময় লাগবে। কারণ আজকে এখান থেকে আমি দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, ইনভাইট আর 4 নাম্বার যে সাবজেক্টে, এবং 5 নাম্বার ইনভাইট এবং বাছাই পর্ব, ঠিক আছে, যেটা আমরা সিলেক্ট করি। তে আসুন আমরা মূল আলোচনা দিই। 5 নাম্বার যে বিষয়টা আমন্ত্রণ, কারণ ওই যে প্রথম যে ইয়াটা দেখেছি, এটা নিয়ে আলোচনা করতে গেলে মাশাআল্লাহ প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এখন ওইটা নিয়ে আলোচনা না করে আমরা সরাসরি ইনভাইটে চলে যাবো। ইনভাইট কি? ইনভাইট হচ্ছে আমন্ত্রণ। আমন্ত্রণ আমরা কিভাবে করবো, মানুষকে কিভাবে ইনভাইট করতে পারি? কারণ ইনভাইট, প্রথমে বলছি যে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে নেটওয়ার্ক বিজনেসে ইনভাইট। ইনভাইট যদি আপনি সঠিকভাবে মানুষকে করতে পারেন, তাহলে কিন্তু আপনি জয়েনিং বাড়াইতে পারবেন। আসুন এখানে কি লেখা আছে, আমন্ত্রণ কি, মানে ইনভাইট কি, ইনভাইটের গুরুত্ব, ইনভাইটের প্রস্তুতি, তার ভিতরে রিলেশন বিল্ড আপ, ইনভাইটের কলা কৌশল, এবং আপনার এই আপনার প্রফেশনাল ইনভাইট। এই যে 6টা বিষয়, এই 6টা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করবো, যদি আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আমন্ত্রণ কি? এখানে দেখেন একটা লেখা আছে, কোন এক নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারিত সময়ে বিশেষ কোনো বিষয়ে সঠিক সময়ে উপস্থিত হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করাকে ইনভাইট বা আমন্ত্রণ বলা হয়, ঠিক আছে। এখন আমরা নির্দিষ্ট ব্যক্তি কারা, আপনার নির্দিষ্ট ব্যক্তি আমরা যখন ইনভাইট করি, আমরা যদি অযথা যদি আপনি একটা ব্যক্তিকে ইনভাইট করতে চান, ধরুন আমরা অনেকে মনে করি যে ফেসবুকে আমার অসংখ্য ফ্রেন্ড আছে, আমি যে কোনো একজন ব্যক্তিকে ইনভাইট করতে পারি না। প্রিয় ভাই, আপনি হঠাৎ করে একটা ব্যক্তিকে আপনি চিনেন না, জানেন না, ওর পরিচয় বুঝেন না, ও কোথায় থাকে তাও জানেন না, কি করে তাও জানেন না। এখন যদি একটা ব্যক্তিকে আমরা ইনভাইট করতে যাই, ওই ব্যক্তিটাকে কখনো কিন্তু আপনার সরাসরি যদি ওই ব্যক্তিকে বলেন যে আপনি আমার সাথে বিজনেস করবেন, আপনি কি নেটওয়ার্ক বিজনেস করবেন, কখনো কিন্তু আপনার সাথে বিজনেস করতে আসবে না, বা আপনার টিমে জয়েন হবে না, কখনো জয়েন হবে না। কারণ ওই ব্যক্তির সাথে আপনার সর্বপ্রথম আগে পরিচিত হতে হবে। এই একটা ব্যক্তি আগে এখন সৌদি আরবে থাকে না বাংলাদেশে থাকে, নাকি সে জবই করে, নাকি বেকার হই, নাকি তার মাথায় কি পেরেশানি আছে, এই বিষয়গুলো যদি আমরা না জানি, বা ওর সাথে যদি একটা আপনার সম্পর্ক আগে তৈরি না করি, তাহলে কখনো আপনি ইনভাইট করে টিকবেন না। আপনার টিমে জয়েন যদিও জয়েন হয়, তা কিন্তু কাজ করবে না। আপনি একবার ফোন দিবেন, দ্বিতীয় ফোন আপনার ফোন আর রিসিভ করবে না। কিন্তু তার মানে নির্দিষ্ট ব্যক্তি কিভাবে, আমাদের লিডাররা কিন্তু সবসময় বলে থাকেন যে আপনারা একটা লিস্ট করেন, ওই লিস্টের মধ্যে আপনার কাদেরকে ইনভাইট করতেছেন ওই ব্যক্তির নামগুলো আগে আপনি লেখেন। বলে কিনা আমাদের প্রত্যেকটা লিডার কিন্তু বলে, আমাদের নুরুল আফসার স্যার কিন্তু প্রতিনিয়ত বলে, আপনার লিস্ট করেন, আপনার নামের তালিকা তৈরি করেন, ওইখানে ব্যক্তি কাকে কাকে ইনভাইট করতে চান ওদের একটা তালিকা তৈরি করেন। তখন ওইখান থেকে আপনি আগে তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন, তাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি করার পরে ওকে ইনভাইট করতে যাবেন। হঠাৎ করে একটা ব্যক্তি, আমরা অনেকেই ভুল করি, আমরা অনেকে কিন্তু বলি যে আমার টিমে তো লিডার অসংখ্য ব্যক্তি আছে, কিন্তু কেউ কাজ করতেছে না, তাদেরকে কোথায় থেকে আপনি জয়েন করাইছেন? একবার এই বিষয়টা চিন্তা করছে কিনা আমরা? আমার টিমে আজকে হাজার হাজার মেম্বার আছে, তাদেরকে কোথায় থেকে জয়েন করেছে? আমরা তো মনে করেন ইনভাইট করি, রাস্তাঘাটে পাইলে ওইখানে ইনভাইট করা শুরু করি, চিনি না জানি না। ওই বেচারা মনে করেন অনেক ক্লান্ত অবস্থায় আছে, অনেক পরিশ্রম করতেছে, রাস্তাঘাটে কাজ করতে, ওইখানে ইনভাইট করা শুরু করি না। প্রিয় ভাই, কখনো বলে এই কাজটা আমরা যাতে না করি। কারণ আপনি জয়েন করাবেন ঠিক আছে, একটা ব্যক্তিকে আপনি ফ্রিতে, বেচারা বুঝতে পারছে ডিএক্সএন এর সাথে বিজনেস করলে ফ্রিতে আপনার জয়েনিং হওয়া যায়, তার মানে ফ্রিতে বাইবার সে জয়েনিং হয়েছে আপনার সাথে, কিন্তু দ্বিতীয়বার আপনার ফোনও রিসিভ করবে না, কারণ তার সাথে আপনার নাই কোনো সম্পর্ক, নাই কোনো কিছু। তাহলে আপনার ফোন রিসিভ করবে? কখনো ফোন রিসিভ করবে না। তার মানে তাকে আগে আপনার পরিচিত লাভ করেন, তার সাথে একটা সম্পর্ক তৈরি করেন, তারপরে ইনভাইট করেন। তারপর দ্বিতীয়বার কি বলছে, নির্ধারিত কোনো সময়ে
আমরা যখন কাউকে ইনভাইট করি ব্যক্তিগতভাবে আমি কাজটা করি আলহামদুলিল্লাহ, আমার টিমে যারা আছে তাদেরকেও বলি ইনশাআল্লাহ, ওনারাও কিন্তু একইভাবে কিন্তু ইনভাইট করতেছে, তাদেরকে একটা সময় দেওয়া হয়। ভাই আপনি, আমরা অনেকে কি করি, দেখা যাচ্ছে ওই লোকটা যদি ছুটে যা বা আমার সাথে যদি জয়েন না হয়, তখন আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় ইনভাইট করা শুরু করেন, তার সাথে কথা বলা শুরু করেন। ভাই আপনি জয়েন হন, এখানে টাকা পয়সা লাগে না, ফ্রিতে জয়েন নিতে পারবেন, আপনি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। দেখা যাচ্ছে আবার এখানে মনে করেন আপনি কাজে আছেন, আপনার বসে ডাক দিছে, আপনি এখানে মোবাইলটা কাইটাই দিয়ে বা মোবাইল লাইন লাইকে আপনি চলে গেছেন। তার মানে এইভাবে যদি আমরা ইনভাইট করতে যাই, তাহলে ওই ব্যক্তি কিন্তু আপনাকে গুরুত্ব দিবে না, যেহেতু আপনি ওই ব্যক্তিকে গুরুত্ব দিতেছেন না। তার মানে আপনি একটা সময় নির্ধারিত করেন কোন সময় তার সাথে কথা বলতে চান, অথবা আপনি বলেন ভাই আমি আপনার সাথে বিকালে কথা বলতেছি, বিকালে আমি ফ্রি হবো, তখন আপনাকে আমি কল দেবো, আপনি কখন ফ্রি থাকবেন, বা রাত্রে কথা বলতেছে, আপনি রাত্রে ফ্রি থাকবেন কিনা, আপনার সাথে আমি রাত্রে কথা বলতে, যে কোনো একটা সময় আপনি নির্ধারিত করেন। তখন যদি আপনি ওই ব্যক্তির সাথে কথা বলে আপনি মন খুলে কথা বলতে পারবেন। 3 নম্বর যে বিষয়টা, বিশেষ কোনো বিষয় বলতে কি বোঝাইছে, যে আমরা ডিএকশন এর বিষয়ে আমরা ওই ব্যক্তিকে ইনভাইট করবো। আমরা কিসের কোন বিষয়ে ইনভাইট করতে যাইতেছি, আপনি কোন বিষয়ে ইনভাইট করতে যাইতেছে আপনার তো জানা আছে, তাই না? আমি যদি কাউকে ইনভাইট করতে যাই, এখানে আমাদের ফাইজুর রহমান স্যার আছেন, ওনাকে যদি আমি ইনভাইট করতে, ওনার সাথে কথা বলতে যাই, তার মানে আমার মাথা কি আছে যে ওনার সাথে আমি কথা বলবো ডিএকশন এর বিষয় নিয়ে, আমি ওনাকে ডিএকশন এর সম্পর্কে আমি ওনাকে জানাইতে যাইতেছি। তে বিশেষ কোনো বিষয় বুঝাইছে যে আপনি ডিএকশন এর বিষয় নিয়ে ইনভাইট করতে যাইতেন, তাকে ভালোভাবে যাতে আপনি বুঝাইতে পারেন। 4 নম্বর হইছে সঠিক সময় উপস্থিতি। আমরা যখন সরাসরি কাউকে ইনভাইট করতে যাই, তখন ওই ব্যক্তিকে কিন্তু বলা হয় ভাই আপনি এমুক জায়গায় আইসেন, আমি এমুক জায়গায় এতটা বাজে থাকবো। এখন দেখা গেছে ওই ব্যক্তি যদি আপনার সময় মতো না আসে, তখন আপনার সময় ওকে গুরুত্বটা বুঝান। আর আপনি যদি ওই সময় মতো না পৌঁছতে পারেন, তখন কিন্তু আপনার সময়ের গুরুত্বটা ওই ব্যক্তি বুঝবে না। মানে আপনি যে সময়টা নির্ধারিত করছেন যে আমি এতটা বাজে থাকবো ওইখানে, বা আপনি এতটা বাজে আইসেন, যদি ওই ব্যক্তি আসতে একটু লেট হয়, তাহলে আপনার সময়ের গুরুত্বটা ওই ব্যক্তিকে বুঝাই দেন, যে আপনার সময়, একটা মিনিটের সময় কত মূল্যবান, আপনার একটা মিনিটের সময় যে কত মূল্যবান সময়, এই ব্যক্তিকে বুঝাই দেন। আর যদি আপনি যদি দেরিতে যান ওইখানে, তাহলে ওই ব্যক্তি আপনাকে বিলহীন মনে করবে, যে আপনি সময়ের গুরুত্ব বোঝেন না, তার মানে আপনার সাথে ওই ব্যক্তি জয়েন হইতে আসবে না। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের ডিএকশন সিস্টেমে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো তার সামনে তুলে ধরেন, তাকে বোঝান ভালোভাবে কোন কোন বিষয়গুলো আমাদের ডিএকশন সিস্টেমে গুরুত্ব। আমরা এখানে কেন আসছি, মূল বিষয় যে আমাদের একটা সিকিউর ইনকামের সিস্টেম তৈরি করার জন্য এখানে আসছি, তাই না? যাতে আমাদেরকে সিকিউর একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারে। এখন তৈরি করতে গেলে আমরা বা আমাদের এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে না, শুধু প্রয়োজনীয় পণ্যগুলো কিনে ব্যবহার করতেছি। এই ব্যবহারের মাধ্যমে আমরা সর্বপ্রথম কাজ কি, আমাদের কাজ হচ্ছে সঠিক একজন কাস্টমার। আপনি কাস্টমার হয়ে এখানে আসবেন, আপনি বিজনেসম্যান হিসাবে রূপান্তরিত হতে পারবেন। এবং শুধু বিজনেসম্যান শুধু এক কান্ট্রিতে না, আপনি 200-এর অধিক কান্ট্রিতে বিজনেস করতে পারবেন, একটা ইন্টারন্যাশনাল আইডি কার্ড বানিয়ে, একটা লাইসেন্স কার্ড বানিয়ে। এই যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে ডিএকশন সিস্টেমের, যত গুরুত্বপূর্ণ তথ্য আছে তাকে আপনি বলেন, তাকে আপনি শোনান, তখন দেখবেন যে ওই ব্যক্তি আপনাকেও গুরুত্ব দিবে বা আপনার কোম্পানিকেও গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। আসুন সামনে চলি। এখানে আপনার ইনভাইটের ক্ষেত্রে বোঝাইছে যে ফ্যামিলি ইনভাইট এবং প্রফেশনাল ইনভাইট, দুই ধরনের ইনভাইট আছে। দেখেন ইনভাইট কত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যদি ফ্যামিলিগতভাবে যদি কোনো একটা অনুষ্ঠান করি, ওই অনুষ্ঠানের জন্য যদি আমরা কাউকে দাওয়াত দিতে যাই, যদি আপনি সঠিকভাবে যদি আমরা কাউকে দাওয়াত না দিতে পারি, আপনার আত্মীয় স্বজনে কিন্তু আপনার দাওয়াত কবুল করবে না, অথবা আপনার সাথে বলবে ঠিক আছে আমি আসবো, দেখবেন যে আপনার যেদিন অনুষ্ঠান ওই দিন আপনার আত্মীয় স্বজন উপস্থিত হইতেছে না। কারণ দাওয়াত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনি সঠিকভাবে ইনভাইট করতে পারলে, সঠিকভাবে আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেই কিন্তু আপনার দাওয়াত কবুল করবে বা আপনার অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবে, আর নতুবা কখনো না আসবে না। একইভাবে প্রফেশনাল ইনভাইট, আপনি একটা ব্যক্তিকে ডিএকশন বিষয়ে আপনার দাওয়াত দিতে যাইতেছেন, এখন ডিএকশন এর বিষয়ে যদি দাওয়াত দিতে যান, আপনি যদি সঠিকভাবে তাকে দাওয়াত না দিতে পারেন, সঠিকভাবে তাকে ইনফরমেশন গুলো না জানাইতে পারেন, না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সাথে আমার সাথে জয়েনিং হবে না প্রিয় ভাই, কখনো হবে না। সেজন্য আপনি আগে সঠিক বিষয়গুলো, যে প্রথমে বলছি আগে জ্ঞান অর্জন করেন, সঠিক বিষয়গুলোকে জানেন, বুঝেন, শিখেন, তারপরে একটা ব্যক্তিকে আপনার দাওয়াত দিতেন, সঠিকভাবে ইনভাইট করতে পারলেই তখন আপনার সাথে কাজ করতে আসবে। আমরা অনেকেই বিভিন্ন ভাবে ইনভাইট করি, আপনি কতজনকে ইনভাইট করছেন আজকে সারাদিন, দেখুন তো আপনার কথা কতজন ব্যক্তি শুনছে, আপনি কতজন ব্যক্তিকে মেসেজ দিতেছেন, আপনার মেসেজের রিপ্লাই কতজন ব্যক্তি দিছে, কেন দিতেছে না?
আপনার ওই সমস্যার আগে খুঁজে বার করেন কেন দিতেছে না। আমি মনে করি যে আমার একটা কথা যদি কোনো একটা ব্যক্তি না শুনে, আমি মনে করি আমার ইনভাইটটা ভালো হয়েছে না, আরো ভালোভাবে শিখতে হবে আমার, আরো ভালোভাবে শিখতে। এবং শিখার জন্য অনেক কিছু আছে, আমাদের লিডাররা উপস্থিত আছেন, তাদের কাছ থেকে শিখতে পারি। আমাদের লিডাররা ইউটিউবে অসংখ্য ভিডিও দিচ্ছে, ওইখান থেকে শিখতে পারি। দেখা যাচ্ছে আমরা প্রোগ্রাম, এই জুম প্রোগ্রাম থেকে শিখতে পারি। ফেসবুকে অসংখ্য ভিডিও আছে, ওইখান থেকে শিখার কোনো শেষ নাই। ইনভাইটের বিষয়ে অসংখ্য বই আছে, ওইখান থেকে আমরা শিখতে পারি। তার মানে কি, আমরা ইনভাইটটা যদি ভালোভাবে দিতে পারি, কারণ যাকে আপনি ইনভাইট করতে, ওই ব্যক্তিগুলো হচ্ছে আপনার গেস্ট। আর ওই গেস্ট যদি আপনাকে ওর সামনে যদি আপনার সঠিকভাবে উপস্থাপন না করতে পারেন, তাহলে কখনো কখনো আপনার কথা শুনবে না। যদিও শুনে, দেখবেন যে আপনি এখান থেকে চলে আসছেন, দ্বিতীয়বার আপনার ফোন আর রিসিভ করবে না প্রিয় ভাই। তার মানে সঠিকভাবে আমাদের ইনভাইট করতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে ইনভাইটের গুরুত্ব। ইনভাইটের গুরুত্ব কি, এখানে দেখেন লেখা আছে হোয়াই ইনভাইট, আপনি কেন ইনভাইট করবেন, আমরা কেন মানুষকে দাওয়াত দিব, ডিএক্সএন এর বিষয়ে আমরা কেন দাওয়াত দিব মানুষকে। সর্বপ্রথম হচ্ছে টিম গঠন করার জন্য। টিম গঠন করার জন্য বিষয়গুলো আপনারা খেয়াল করেন, টিম আপনি কেন গঠন করতেছে। আমাদের টিম না থাকলে কিন্তু আমাদের ইনকাম আসবে না, আপনার ইনকাম আসবে না প্রিয় ভাই। একাকে ডিএক্সএন বিজনেস করা সম্ভব? কখনো সম্ভব না। আপনার 4 জন 5 জনের ডিএক্সএন বিজনেস করতে পারবেন? কখনো করতে পারবেন না। আপনার টিম থাকতে হবে, ভালো স্ট্রং একটা টিম থাকতে হবে। আর এই টিম গঠন করার জন্য কিন্তু আমরা ইনভাইট করি। আর যাদেরকে ইনভাইট করি তাদেরকে সঠিকভাবে যদি ইনফরমেশনটা জয়েন করে, তো তাদের ওনাদের মাধ্যমে কিন্তু আমাদের টিম বড় হবে। তার মানে আমরা ইনভাইট করি টিম গঠন করার জন্য। 2 নম্বর হইছে অর্থনৈতিক স্বাধীনতার জন্য। কারণ আমাদের টিম যখন থাকবে, টিমটা যখন আপনার বিশাল বড় একটা টিম থাকবে, তখন আপনার ইনকাম কিন্তু বিশাল থাকবে। যেমন আমাদের লিডারগণ যারা আজকে সফলতা অর্জন করছে, যারা আজকে সফলতার মঞ্চে দাঁড়ায় আছে, প্রত্যেকে কিন্তু একসময় যখন জিরো ছিল, তখন তাদের কিন্তু ইনকাম ছিল না। গত মাসে আমাদের সুলতান আহমেদ স্যার প্রায় 3 লক্ষ টাকা ইনকাম করছেন ডিরেকশন সিস্টেম থেকে। এখন উনি যদি একা থাকতো, কখনো কি সম্ভব ছিল? কখনো সম্ভব ছিল না। আজকে ওনার বিশাল বড় একটা টিম আছে। আমাদের এই বিষয়গুলো কিন্তু ফলো করা দরকার। আমরা তো মনে করি যে সুলতান স্যার 3 লক্ষ টাকা ইনকাম করতে, তাহলে আমার ইনকাম কোথায়? প্রিয় ভাই, উনিও যখন আপনার মতন ছিল, আমার মতন ছিল, তখন ওনার এত টাকা ইনকাম ছিল না। উনি বুঝতে পারছে যে আমার টিম গঠন করতে হবে, আমার টিম গঠন করতে হবে। টিম যদি থাকে, তাহলে আমি এখান থেকে ভালো একটা ইনকাম নিতে পারবো। আর এই কারণে কিন্তু আমাদের প্রত্যেকে প্রতিদিন ইনভাইট করা দরকার। তারপরে হচ্ছে সময়ের স্বাধীনতার জন্য। আজকে প্রত্যেকটা লিডার যাদের বিশাল বড় বড় টিম আছে, প্রত্যেকে কিন্তু আজকে ফ্রিডমে আছে। তাদের সময়টা ওনারা ওনাদের নিজের মতন ব্যবহার করতে পারে, আপনি আমি ব্যবহার করতে পারি না। আজকে আমার একটা আমি প্রতিদিন পার্সোনাল প্রোগ্রাম করি, পার্সোনাল প্রোগ্রামে সময় দিতে পারছি না। কেন দিতে পারছি না? আমি একটা জব করি, কারণ দিতে পারছি না। অনেকে আছে, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত কাজে থাকি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সময়টা ওই ব্যক্তির আন্ডারে থাকে। আর আমার সময়টা 1 মাসের জন্য বা কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিছে আরেকজনের কাছে, 8টা থেকে 5টা, 8টা থেকে 9টা, এরকমই তো। সময় স্বাধীনতা নাই আমাদের। আমাদের সময়টা আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারি না। আর এই কারণে আমাদের ইনভাইট করা দরকার, যাতে আমাদের একটা টিম থাকে, আর আমরা যেন ভালো একটা ইনকাম করতে পারি, আমাদের সময়টা যেন স্বাধীনভাবে নিজের মতো যেন ব্যবহার করতে পারি। তারপরে বেকারত্ব দূর করার জন্য আলহামদুলিল্লাহ ডিএক্সএন সিস্টেম সঠিক একটা প্ল্যাটফর্ম এটা। কারণ এই সিস্টেমে যত বেকার পোলাপান আছে, এখানে কিন্তু ইনভেস্ট করা লাগে না, আমাদের ডিএক্সএন ইনভেস্ট করা লাগে না। শুধু ওই ব্যক্তি যারা আজকে বেকার আছে, বিষয়টা খেয়াল করেন, যারা আজকে বেকার আছে, ওই বেকার ব্যক্তিগুলো কিন্তু সাবান, শ্যাম্পু, পেস্ট কিনা ব্যবহার করতেছে। কারণ এটা তার প্রয়োজন, করতেই হবে, যে কোনো ভাবে সে টাকার ব্যবস্থা করতেছে। ওই কাজটাই, সে যেহেতু বেকার, তাকে বলেন আপনি যে পণ্যগুলা অন্য দোকান থেকে কিনতেছেন, আপনি এখান থেকে কিনে ব্যবহার করেন। আপনার এক্সট্রা অন্য 20 কোনো টাকা এখানে লাগবে না। আপনাদের অ্যাকচুয়ালি পণ্যগুলো ব্যবহারই করতে অন্য দোকান থেকে কিনে। এখন অন্য দোকান থেকে না কিনে এখান থেকে কিনে ব্যবহার করেন। আস্তে আস্তে দেখবেন আপনি এখান থেকে একটা সিস্টেম তৈরি করতে পারবেন, আপনার ভালো একটা ইনকামের রাস্তা এখান থেকে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে কি, আমরা ইনভাইট করব বেকারত্ব দূর করার জন্য। 5 নম্বর হচ্ছে অন্যকে সহযোগিতা করার জন্য। এটার কথা যদি বলে, আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন এ প্রত্যেকটা লিডার, আজকে আমি আর আপনার যার টিম, ওই ব্যক্তির কাছে যদি আপনি যান, উনিও আপনাকে সহযোগিতা করবে, উনিও আপনাকে সহযোগিতা করবে। আর আজকে যারা এই সিস্টেমের সাথে, তাদেরকে আমরা কেন দাওয়াত দিতেছি? দাওয়াত দিতেছি এই কারণে, যাতে এখানে তারা আয়সা ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারে।
আর আপনার ইনকাম, আপনার টাকা পয়সা যদি থাকে, আপনি যে কোনো ব্যক্তিকে সহযোগিতা করতে পারবেন, রাইট কিনা? আপনি যে কোনো ব্যক্তিকে আপনি সহযোগিতা করতে পারবেন। আর আপনার পকেট যদি খালি থাকে, কাউকে নিজে তো চলতে পারবেন না, তার কোনো সহযোগিতা কিভাবে করবেন? তার বেশি 6 নম্বর হচ্ছে আমাদের র্যাঙ্ক। র্যাঙ্ক মানে র্যাঙ্ক রিসিভ করার জন্য, যেরকম আমাদের প্রত্যেকেরই স্বপ্ন কি, যারা আজকে নতুন জয়েন হয়েছে, আমাদের স্বপ্ন হচ্ছে স্টার ডায়মন্ড। যারা স্টার ডায়মন্ড তাদের স্বপ্ন হচ্ছে ক্রাউন অ্যাম্বাসিডার, সিএ ক্রাউন অ্যাম্বাসিডার। এখন আমাদের টিম যদি না থাকে, কখনো কি আমাদের এই পজিশন গুলা রিসিভ করা সম্ভব? কখনো সম্ভব না। তার মানে কি, আপনার পজিশন রিসিভ করতে অবশ্যই আপনার টিম থাকতে হবে। আর টিম যদি আপনার তৈরি করতে চান, অবশ্যই আপনার ইনভাইট করতে হবে, প্রতিদিন ইনভাইট করতে হবে প্রিয় ভাই। কারণ একটা স্টার ডায়মন্ড মিনিমাম 1000 মেম্বারের দরকার, মিনিমাম 1000 মেম্বার। আপনি একজন আর দুইজন দিয়ে ডায়মন্ড ধরলাম, আপনার ডায়মন্ড হলেনি, আপনি একই ডায়মন্ড নিয়ে গেলেন, 6 জন ব্যক্তিকে, আপনার ফ্যামিলির 6 জন ব্যক্তি 6টা লিঙ্কি দিয়ে আপনার টাকা বসে আছে, ইনভেস্ট করে ডায়মন্ড হয়ে গেছেন, কিনছেন প্রোডাক্ট কিনছেন, বা 32 সিট আরজিজিএল কিনে আপনার ডায়মন্ড হয়ে গেছেন। কিন্তু প্রিয় ভাই, এই ডায়মন্ডের কোনো মূল্য নাই, কারণ এই ডায়মন্ডের কোনো ইনকাম নাই। ওই ডায়মন্ডের ইনকাম আছে যে ডায়মন্ডের মিনিমাম 1000 মেম্বার আছে, আর ওইখান থেকে কমসে কম আপনার 30 থেকে 40 জন অ্যাক্টিভ লিডার আছে, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ইনকাম নিতে পারবেন। আর আমরা এই কারণে ইনভাইট করি, যাতে আমাদের পজিশন, আমাদের র্যাঙ্ক যাতে বাড়াইতে পারি। আপনার টিমে যখন জয়েনিং থাকবে, তখন প্রত্যেকটা লিঙ্কে যখন জয়েনিং থাকবে, ওই লিঙ্ক গুলো আপনার পজিশনে আসবে, ওই লিঙ্ক গুলো কিন্তু পজিশনে আসলে কিন্তু আপনার পজিশন বাড়তেছে ইনশাআল্লাহ। তার মানে কি, আমরা বুঝতে পারলাম যে ইনভাইটের গুরুত্ব যে কত কত আপনার, কেন যে আমরা ইনভাইট করব, বুঝতে পারলাম তো কেন আমরা ইনভাইট করব। তারপর আসেন 3 নম্বরে, ইনভাইটের প্রস্তুতি। এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আমাদের নুরুল হাসান স্যার এবার স্ট্রং ভাবে বলে ইনভাইটের প্রস্তুতির বিষয়ে। প্রথম হইছে ইন্টারনাল প্রিপারেশন, দ্বিতীয়ত হইছে এক্সটার্নাল প্রিপারেশন। ইন্টারনাল প্রিপারেশন কি, দেখেন এখানে দেখাইতেছি। কারণ আমরা যখন আমাদের ইনভাইট করতে, তখন আপনার ভিতর থেকে, ভিতরে আপনার অনেক কিছু জানা থাকতে হবে। আপনার ভিতরে কাউকে যখন ইনভাইট করতে যাবেন, আপনার ভিতরে যদি আপনার বল না থাকে, শক্তি না থাকে, আপনার যদি জানা না থাকে, তখনই কিন্তু ওই ইনভাইট করে আপনি টিকবেন না, কখনো টিকবেন না। ইনভাইট করার আগে আমি যদি বলি, ইনভাইট করার আগে, অথবা আপনি যদি দুর্বল থাকেন ইনভাইটের ক্ষেত্রে, আপনি লিডারের সাথে বসে, লিডারকে ফোন দিন, লিডার ওই ব্যক্তিরা আমার সাথে জয়েন হতে চাইতে, এখন ওই ব্যক্তি আমার কাছে অনেক ইনফরমেশন চাইতেছে ডিএক্সএন এর বিষয়ে, ওনার কাছ থেকে আপনি একটা পরামর্শ নেন লিডারের কাছ থেকে। আর নতবা ইউটিউবে ইনভাইটের বিষয়ে অসংখ্য ভিডিও আছে, ইউটিউবে আমাদের লিডারগণ অসংখ্য ভিডিও তৈরি করে রাখছে, ওইখান থেকে আপনি একটা ভিডিও দেখেন। কারণ প্রস্তুতি, বিতর্কগত ভাবে প্রস্তুতি নিয়ে যান ইনভাইট করতে। আমরা তো দেখা গেছে অনেকে আছি এই বোর্ডা করি, আজকে জয়েন হয়েছি, কালকে ইনভাইট করতে যাও, অথচ এই ডিএক্সএন যে কি, ডিএক্সএন মিনিংস কি, এটাও আমরা বুঝি না। আজকে জয়েন হয়েছি, কালকে ইনভাইট করতে যাইতেছি, অথচ ডিএক্সএন যে কি, এটাও আমরা বুঝি না। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আপনি যখন ইনভাইট করার আগে, যাওয়ার আগে বা কল করার আগে, আপনি আগে ভালোভাবে শিখেন, ভালোভাবে জানেন, ভালোভাবে বুঝেন যে ওই ব্যক্তির সাথে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব, এবং কিভাবে আলোচনা করলে ওই ব্যক্তিরা আমার কথা শুনবো। আর সব সময় বিশ্বাসের সাথে যাইবেন, যখন কথা বলবেন একটা ব্যক্তির সাথে বিশ্বাসের নিয়ে কথা বলবেন। আমরা অনেকেই কথা বললে আমাদের মুখের বাহিরের কথা থাকে, ভিতর থেকে কথাগুলো কেন না জানে আসে না, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর থেকে কথা না আসবে। কারণ আমরা একটা ব্যক্তির কথা শুনলে কিন্তু বুঝি যে ব্যক্তি কিভাবে কথা বলতেছে। আর ভিতর থেকে যখন কথা আসবে, তখন আপনার এই কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হবে, যে আপনি বিশ্বাসের সাথে কথা বলতেছেন। আর ভিতর থেকে তখনই কথা আসবে, যখন আপনি ইনভাইটের বিষয়ে সবকিছু A to Z সবকিছু আপনি জানবেন। এই কারণে যদি আপনি কম জানেন, আপনি লিডারের সাথে বসেন, লিডারের কাছ থেকে শিখেন, লিডারের কাছ থেকে জানেন, তারপর ইনভাইট করতে যান। আর তখন এরকম একটা ভাব নিয়ে যাবেন যে ওই ব্যক্তিকে আমি ইনভাইট করতে যেতে, আমি যে কোনো ভাবে হই ওকে আমি আমার সঠিক ইনফরমেশন দিয়ে আমি জয়েন করাবো, কখনো এখানে আমি হারবো না ইনশাআল্লাহ। তারপর আসেন দ্বিতীয় যে সাবজেক্টটা, আমাদের ড্রেস আপ। হ্যাঁ, এক্সটার্নাল প্রিপারেশন, আমাদের ড্রেস আপ, আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা অনেকে ইনভাইট যখন করি কাউকে, বা অফিসে যখন যায়, বা সরাসরি কারো বাসায় যখন যায়, আমরা যেভাবে আছি এইভাবে চলে যাই। আপনি একজন নেটওয়ার্কার, আপনি নেটওয়ার্ক বিজনেস করতেছেন, ছোটখাটো একটা বিজনেস না, আপনি এরকম একটা মন মানসিকতা নিয়ে থাকতে হবে, আপনার ড্রেস আপ ভালো হতে হবে, আপনার সবকিছুই। আমরা অনেকে দেখা গেছে এরকম এরকম অবস্থায় যায় একটা ব্যক্তিকে ইনভাইট করতে, ওই ব্যক্তি যখন আমাদের পরিবেশটা দেখে,
তখন ওই ব্যক্তি মনে করে যে ওনারাই তো পরিবেশ ভালো না, আমার পরিবেশ কোথায় থেকে ভালো করে দিবে। আর আজকে আপনি যে ইনভাইট করতে গেছেন বা আপনি ইনভাইট করতেছেন, আপনি কিভাবে, আপনার পরিবেশটা কিরকম? আমি যখন আলহামদুলিল্লাহ ডিএক্সএন অফিসে যখন আমি যাইতাম, তখন আমি নতুন অবস্থায় যখন গেছি তখন আবার পরিবেশ খুব ভালো ছিল। আমি এই বিষয়ের আগে ক্লিয়ার হয়েছি যে নেটওয়ার্ক বিজনেস যদি আপনি করতে চান বা এখান থেকে যদি আপনি সফলতা চান, আপনার সর্বপ্রথম ফোকাস বাড়াইতে হবে আপনার ড্রেস আপের প্রতি, আপনার ব্যবসার প্রতি আপনার ফোকাস বাড়াইতে হইব। আপনার ব্যবসা যখন ভালো দেখবো, আপনার ড্রেস আপ যখন ভালো দেখবো, আপনার ইনকাম না থাকুক। অনেকে তো আমরা বলি যে লিডার, আমার তো অনেকে প্রশ্ন করে আপনার ইনকাম কত। ভাই আপনার ব্যবসার দিকে তো একটা ব্যক্তি বলে ও মনে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, এরকম একটা একটা ইয়া নিয়ে থাকতে হইব, আপনার ভাব নিয়ে থাকতে হইব। আপনার ড্রেস আপে কথা বলবো, আমরা কথা বলতে গেলে আমরা তো মুখে কথা বলতে পারি না, ড্রেস আপ তো দূরের কথা। তার মানে কি আপনার ড্রেস আপ আগে চেঞ্জ করেন। বলি না যে আপনার টাই পরেন, এই কথা বলি না। আপনি একটা কোট পরেন, ইনভাইট করতে গেলে অফিসে যাইতেছেন, আপনার সাথে অনেকগুলো আপনার আপনার মেম্বার থেকে অনেক নতুন লোক যাইতেছে আপনার সাথে, আপনি এরকম ভাবে একটা ইয়া নিয়ে যান, প্রিপারেশন নিয়ে যান, যাতে ওই ব্যক্তিগুলা দেখলে বুঝতে পারেন আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারতেছেন। এখন আমাদের অনেক লিডার গণ আছেন, প্রিয় বিজনেস পার্টনার, কেউ মন খারাপ করবেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি, অনেক বিজনেস পার্টনার আমাদের আছে। আমরা যখন অফিসে যাই, আমাদেরকে দেখলে মনে হয় আমাদের চেয়ে যে ব্যক্তি নতুন আসছে ওনার পরিবেশ আরো ভালো। তো ওই ব্যক্তি আপনার কাছ থেকে কি নিবে, কোন বিশ্বাসে আমাদের সাথে জয়েন হবে? আজকে আমার যদি ড্রেস আপ ভালো না থাকে, আমার যদি নোংরা একটা ফ্যান পরে যায়, আমি যদি সিরাফার একটা ফ্যান পরে যায়, আমার গায়ে যদি একটা আপনার নোংরা একটা জ্যাকেট থাকে, নোংরা একটা কোট থাকে, আর ওই যে ব্যক্তি নতুন আসছে ওই ব্যক্তির ড্রেস আপটা যদি আমার থেকে ভালো থাকে, তার ওই ব্যক্তি থেকে আমার সাথে জয়েন হবে? ওই ব্যক্তি তো চিন্তা করবো তোমার থেকে তো আমি ভালো আছি, আর তোমার সাথে আমার বিজনেস করার দরকারটা কি? সবসময় ড্রেস আপের প্রতি মনোযোগ বাড়াবেন। তারপর আসুন সামনে প্রিপারেশন নিতে গেলে আপনার দেখেন অফিস টুলস। আমরা যখন অফিসে যাই, আমাদের প্রত্যেকেরই একটা ব্যাগ থাকা দরকার, যেটা ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমারও আছে, এখনো প্রায় সময় চেষ্টা করি নিয়ে যাওয়ার জন্য। তারপর দেখা গেছে আমাদের লিডাররাও কিন্তু বলে আপনি একটা অফিস ব্যাগ সাথে রাখেন, আপনার ব্যাগের মাঝে কিছু ইনফরমেশন রাখেন। যেরকম আমাদের নুরুল আফসার অনেক সময় বলে যে আপনি আপনার ব্যাগের ভিতরে লিডারদের কিছু বোনাসের একটা রিসিপ্ট রাখেন, আপনার কোম্পানির কিছু ইনফরমেশন, কোম্পানির কিছু সার্টিফিকেট আছে এগুলা রাখেন, যে ইনফরমেশন গুলো আপনি গুরুত্বপূর্ণ এগুলো আপনার ব্যাগের ভিতরে রাখতে পারেন। তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্ট, আপনি অফিসে গেলে প্রোডাক্ট লিস্টটা আপনি সংগ্রহ করেন, প্রোডাক্ট লিস্ট আপনার কাছে থাকে, যাতে একটা ব্যক্তি দেখলে বুঝে বলেন আপনি আসলে আপনার রিয়েল একজন বিজনেসম্যান। একটা ব্যক্তি আপনার ব্যবসা বা আপনার এই বিষয়গুলো দেখলে যাতে বুঝে। তারপর জয়েনিং ফর্ম, যেরকম আমাদের জয়েনিং ফর্ম আছে বিভিন্ন অফিসে, এগুলা সংগ্রহ করতে পারেন, কাছে রাখতে পারেন। তারপর কলম, আমাদের এটা আমার হাস্যকর একটা বিষয়, আমাদের অনেক লিডারের কাছে কলম থাকে না, অফিসে যখন যায় এই কলম নিয়ে টানাটানি করে, অফিসে গেলে কলম কলম নিয়ে টানাটানি করে। প্রিয় ভাই, এই বিষয়টা আপনার মেম্বার যখন আপনার কাছে একটা কলম খুঁজে কলম পাবে না, তখন ওই ব্যক্তি মনটা কিরকম হবে? তখন একটা পেন রাখে না, একটা কলম রাখে না, পকেটে কলম রাখতে কি আর এটা কি আমরা বোঝার বিষয় না? এটা কিন্তু পূজা না, কিন্তু কলম একটা রাখতে পারেন আপনার পকেটে, ঠিক আছে? তো একটা সাদা কাগজ রাখতে পারেন আপনার সাথে, একটা ব্যক্তি আসলে যাতে প্ল্যান দেখাইতে পারেন। তো এই বিষয়গুলোর প্রতি আপনারা গুরুত্ব বাড়ান। যখন এই বিষয়গুলো গুরুত্ব বাড়াইবেন, এই বিষয়গুলো আপনার কাছে থাকবে, আপনার ব্যবসা অন্যরকম দেখা যাবে। আপনার সাথে আপনার একটা টিম মেম্বার, আপনার একটা বিজনেস পার্টনার আপনাকে দেখলো তখন আপনাকে বিশ্বাস করে। প্রিয় ভাই, আমাদেরকে কেন বিশ্বাস করে না, আমাদের কথা কেন শোনে না? কারণ আমাদের যে বিষয়গুলা আমাদের ভ্যালু বাড়াইবে ওই বিষয়গুলোর প্রতি আমাদের মনোযোগ থাকে না। যে বিষয়গুলো আমাদের ভ্যালু বাড়াবে ওই বিষয়গুলোর প্রতি আমাদের মনোযোগ থাকে, ওইগুলো আমাদের কাছে থাকে না। তার মানে এখন যে বিষয়গুলো আপনারা এখানে দেখতেছেন এটা কিন্তু আপনার ভ্যালু বাড়াবে। আপনার কাছে এই বিষয়গুলো থাকলে আপনাকে দেখতে অন্যরকম দেখা যাবে। তারপর হচ্ছে আমাদের 4 নম্বর হচ্ছে আপনার রিলেশন বিল্ড আপ। আপনার নেটওয়ার্ক বিজনেসে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট রিলেশন বিল্ড আপ। আপনার যদি রিলেশন যদি ভালো না থাকে কারোর সাথে, তাহলে কিন্তু কখনো আপনি এই নেটওয়ার্ক বিজনেস করে টিকবেন না। আমাদের নুরুল আফসার স্যার কথা বলে যে রিলেশন ঠিক রাখতে গিয়া আপনি কারোর সাথে লেনদেনই করেন না, এই কথাটা কিন্তু উনি সবসময় বলে, আমাদের লিডাররাও কিন্তু বলে। কারণ লেনদেন মানুষের সম্পর্ক নষ্ট করে। এবার আমরা এখানে আসছি সম্পর্ক বাড়ানোর জন্য, সম্পর্ক নষ্ট করার জন্য আসছি। এরকম কোনো কাজ করবেন না যে কাজটা করলে আপনি আপনার একটা বিজনেস পার্টনার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এরকম কোনো কাজ করবেন না। আপনার সব রিলেশন যত ভালো হবে মানুষের সাথে, আপনার বিজনেস তত ভালো হবে। এখন রিলেশন বিল্ড আপ কার সাথে করবেন, কার সাথে আপনি আপনার সম্পর্ক তৈরি করবেন?
সর্বপ্রথম তো আপনি যাকে চিনেন তাদের সাথে আপনার সম্পর্কটা ভালো করতে হবে, তাই না? সর্বপ্রথম আপনার যাদেরকে চিনেন তাদের সাথে সম্পর্ক ভালো করতে হবে, তাদের সাথে আগে ভালোভাবে মিশেন, তাদের বিতর্কতভাবে যে কথাগুলো যে বিষয়গুলো তাদের সাথে বুঝেন যে তারা কি চাইতেছে। আপনার যত পরিচিত বেশি লোক থাকবে আপনার দেখবেন যে বিজনেসে তত ভালো কিছু করতে পারবেন। এবং সবাই যে আপনার সাথে কাজ করবে তাও না কিন্তু। এবং আমার লাইফে আমার কাছের লোক কাউকে পাই নাই, কিন্তু উৎসাহিত করার মতো অনেক লোক পাই, সবাই আমি উৎসাহিত করছে অনেকেই, বন্ধু তুমি করো, যে সিস্টেম যেহেতু ভালো তুমি করতে থাকো ইনশাআল্লাহ। এখন আমার যদি মনে হয় এরকম ভাবে যদি তাদের সাথে সম্পর্ক ভালো না থাকতো, তারা কি আমার এই উৎসাহিত করতো না? তার মানে আমাদের রিলেশন ভালো থাকতে হবে, মানুষের সাথে পরিচিত হইতে হবে, নতুন নতুন লোকেদের সাথে আপনি পরিচিত হন, তাদের সাথে ভালো ব্যবহার করেন। শুধু বিজনেসের কথাই যদি বলবেন তাই না কিন্তু। আমরা তো অনেকে শুধু বিজনেসের কথা ছাড়া অন্য কোনো কথাই বলতে জানি না প্রিয় ভাই। তাদেরকে সবকিছু জিজ্ঞাসা করেন, তার পরিবারের কথা জিজ্ঞাসা করেন, সে কি মনে আছে, কি হালত অবস্থায় আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন। এভাবে সম্পর্কটা ঠিক রাখেন, সম্পর্ক বাড়ান। এখানে দেখেন রিলেশন বিল্ড আপ আরেকটা বিষয় হচ্ছে মন থেকে চাইতে হবে। যাকে আপনি চান, যার সাথে আপনি কথা বলতে চান, আপনি ভিতর থেকে চান, ভিতর থেকে। আমি কিছুক্ষণ আগে কথা বলছি যে আমরা যে কথা বলি মনে হইতেছে না যে আমি ভিতর থেকে কথা বিশ্বাসের সাথে কথা বলি, মনে হইতেছে। কেন মনে হইতেছে না? আমার ভিতর থেকে কথা আসতেছে, আমার মন থেকে কথা আসতেছে না, মন থেকে চাইতেছি না। দ্বিতীয় যে বিষয়টা, সাহস করে বলতে হবে। আমরা অনেকে বলতে পারি না, অনেকেই বলতে পারি না আমরা এই ব্যক্তিকে আমি আমার ডিএকশন এর কথা বলবো কি না জানি মনে করে। তার তো প্রয়োজন আমি আগে মনে ওই ব্যক্তি প্রয়োজন না না করার আগে আমি আগে না করে দেয়, তার তো মনে প্রয়োজন না, আমি কিভাবে তাকে এই কথাটা বলি? সাহস করে আপনার বলতে হবে। সাহস করে বলার আগে আগে ওই ব্যক্তিকে আপনার মন থেকে চাইতে হইব। যাই যত কিছু আপনি ওর সাথে বলতেছেন আপনার মন থেকে বলতে হইব ওই ব্যক্তির সাথে। যদি মন থেকে বলতে পারেন তখন আপনার সাহস করে ব্যক্তিকে বলতেও পারবেন। এখন আমরা যদি মনে করেন যে যদি সারা জীবন যদি বলি যে আমি ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এখন যদি না বলতে পারি এই ভালোবাসা কোনো দাম আছে? কোনো দাম নাই। ভালো যেহেতু বাসেনি, ভালোবাসাটা সাহস করে বলে দেন যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তো অ্যাকসেপ্ট করুক বা না করুক একটা কিছু তো বলবো। অ্যাকসেপ্ট করুক বা না করুক একটা কিছু তো বলবো নাকি? তারপরে আমাদের সাহস করে কিন্তু বলতে হবে। দেখেন এখানে আরো কয়েকটা সাবজেক্ট আছে রিলেশন বিল্ড আপের। এখন হচ্ছে আপনার সর্বপ্রথম সালাম, শুভেচ্ছা বিনিময়। সালাম দিলে আমরা শুদ্ধভাবে সালাম দিব, আমরা শুদ্ধভাবে সালাম দিতে পারি না। আমরা যদি বিশেষ করে মিডল ইস্টে আছি, আরবদের সাথে থাকতে থাকতে আরবরা যেরকম সালাম আলাইকুম বলে আমরা এরকম শিক্ষা লাগি সালাম আলাইকুম। আমি অনেক সময় বলি, যখন বলি তবে আবার রিপ্লাই করি ভাই সরি, আমি আবার শুদ্ধভাবে সালাম দিই সালাম আলাইকুম, মানে শুদ্ধভাবে সালাম দিতে জানি না। ঠিক আছে, শুদ্ধভাবে সালাম দিন, তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারপরে দ্বিতীয়তে হাসি ছড়িয়ে দেন। হাসি হাসি মানে সবসময় আপনার মুখে হাসি থাকতে হবে। একটা ব্যক্তির সাথে যখন আপনার রিলেশন আপনি বিল্ড আপ করতে যাবেন সবসময় হাসি মুখে কথা বলে মানুষের সাথে, কারণ যারা হাসি মুখে কথা বলে তাদেরকে কিন্তু সবাই ভালোবাসে, এটা জানেন তো নাকি? যারা হাসি মুখে কথা বলতে জানে তাদেরকে কিন্তু সবাই ভালোবাসে। তারপর বলছে নাম ধরে রাখো। নাম ধরে রাখার কথা কেন বলছে? কারণ আমরা যখন কাউকে বলি যে আমি যদি বলি যে মানিক ভাই কেমন আছেন, কি আশেপাশে ভালো আছেন, তখন ওই ব্যক্তি মনে করে যে ওর সাথে আমার কত দিনের সম্পর্ক না জানি, কত দিনের সম্পর্ক না জানে ওর সাথে, কখন নাম ধরে বলতে। কারণ আমি এখানে কিন্তু বলতেছি আপনি যাদের সাথে পরিচয় আছেন তাদেরকে নাম ধরে বলেন যে মানিক ভাই কেমন আছেন, আফাঙ্গি ভাই কেমন আছেন, ফাইজুল ইসলাম ভাই কেমন আছেন, ভালো আছেননি? তখন ওই ব্যক্তির ভিতর থেকে একটা আনন্দ থাকে, বলে ওর সাথে মনে আমার আগে থেকে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তার হচ্ছে কর্মদন অলিঙ্গন খুব ভালোভাবে করেন। তার হচ্ছে আপনার বিনয়ের সাথে কথা বলুন। ইম্পর্টেন্ট একটা বিষয়, বিনয়ের সাথে কথা বলুন। একটা ব্যক্তির সাথে কথা বলতে গেলে সুন্দরভাবে ওর সাথে কথা বলুন, যাতে আপনার কথা শুনে ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হয়। তার 6 নম্বর হচ্ছে পরিবারের খোঁজ খবর নেন, যেটা ইম্পর্টেন্ট বিষয়। একটা ব্যক্তির পরিবারের খোঁজ খবর যখন আপনি নিবেন তখন ওই ব্যক্তিরা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, বলে ওই ব্যক্তি আমার পরিবারের খোঁজ খবর দিয়ে সবসময় ফোন দিয়ে নিতেছে, বা যখন দেখা হয় তখন আমার পরিবারের খোঁজ খবর নেই। কারণ সবাই কিন্তু সবাই পরিবারকে ভালোবাসে। তার মানে একটা ব্যক্তির সাথে পরিচয় হতে গেলে আপনার পরিবারের খোঁজ খবর নেন, তার প্রশংসা করুন। প্রশংসা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবাই কিন্তু প্রশংসা যদি আমাদের কেউ করে তো আমরা কিন্তু অনেক খুশি হই। বিশেষ করে যখন আমাদের কোন একটা লিডারকে আপনি প্রশংসা করে দেখবেন ওই লিডার আপনার আপনার প্রতি কত ভালোবাসা ছড়ায় দেয়।
প্রশংসা করতে হবে। প্রশংসা করতে গেলে একটা বিষয় খেয়াল করবেন, এরকম ভাবে যেন আমরা প্রশংসা না করি যেটা তার ভিতরে নাই। আবার এরকম প্রশংসা, তখন ওই ব্যক্তি বলে, বুঝতে পারছি তুমি আমাকে ফার্ম দিতে আসছো, এরকম ভাবে কিন্তু বলে দেবো আপনাকে। তার মানে ওই ব্যক্তির ভিতরে যতটুকু আছে, যেটা আছে ওইটা নিয়ে প্রশংসা করুন। ওই যে ড্রেসআপটা ভালো ভাই, আপনার আজকে আপনার খুব সুন্দর লাগতেছে, প্রশংসা করুন। ভাই আজকে এক ব্যক্তির বাসায় খাইতে গেলে, আজকে আপনাদের পাকটা খুব ভালো হয়েছে, সেরকম একটা খাবার হয়েছে, প্রশংসা করুন। মানে মূল কথা হচ্ছে তার ভিতরে, তার মধ্যে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে প্রশংসা করবেন। বাইরে প্রশংসা করতে যায় না, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে ওই ব্যক্তিকে হারাই ফেলবেন। তারপর অ্যাকশনে আসুন। অ্যাকশনে আসতে গেলে আমাদের কি করতে হবে, যখন কোনো একটা ব্যক্তির সাথে আপনি পরিচিত হইতে যাবেন, তার সাথে মুসাফা করুন, তার হাতটা শক্তভাবে ধরে রাখুন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনার হাত না ছাড়তেছে। দেখেন সামনে কি দেখাইছে এখানে, আপনি ওই ব্যক্তি যখন কারোর সাথে আমরা মুসাফা করতে যাই, হ্যান্ডশেক করতে যাই, তখন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনার হাত না ছাড়া তখন তাকে ধরে রাখুন। ধরে রাখতে সমস্যা নাই। আমরা অনেকে দেখা গেছে কারোর সাথে মুসাফা করতে গেলে মনে করেন আমরা শক্ত করে ধরুন, ওই ব্যক্তি আমাকে ধরতে হয়। আমরা অনেকে ভালোভাবে মুসাফা করতে পারি না, ভালোভাবে মুসাফা করতে পারি না। আমাদের লিডাররা অনেক সময় বলে এরকম ভাবে ধরেন যাতে ওই ব্যক্তি বুঝে পারে না আপনার শরীরে কিছু বল আছে, আপনি ভালো সিস্টেমের সাথে আছেন, আপনার শরীরে এনার্জি আছে, আপনি আনন্দিত আছেন, কারণ আপনার এই মুসাফার ভিতরে কিন্তু সবকিছু প্রিয় ভাই, সবকিছু রোকেই তো আছে। তারপর দেখেন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে অন্যের কথা শোনার অভ্যাস থাকতে হবে আপনার। অন্যের কথা শোনার অভ্যাস থাকতে হবে। আমাদের এই অভ্যাসটা অনেকেরই থাকে না। আমরা সবচেয়ে বলতে চাই বেশি, আমাদের শোনার অভ্যাস নাই। শুনবেন, বেশি বেশি শুনবেন, যত বেশি শুনবেন তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। আমরা যদি কোনো একটা পার্সোনাল প্রোগ্রাম করতে যাই, ওইখানে দিকে খালি আমি মনে করেন বলতে আসি বলতে আসি বলতে আসি, আমার সাথে আরো কয়েকজন ব্যক্তি তাদেরকে সুযোগই করে দেয় না। বা একটা ব্যক্তি আপনার সাথে কথা বলতেছে, ওই ব্যক্তি কথা বলবো দূর কথা, তার আগে আপনি মনে করেন যে কথা শুরু করে আর কথা বন্ধ করতেছেন না। একটা ব্যক্তি যখন আপনার সাথে কথা বলতে আসবে, ওই ব্যক্তি কথা বলার সুযোগ করে দেন। তো ওই ব্যক্তি কি বলতেছে আপনি ওই কথাগুলো আপনি শুনেন, মনোযোগ সহকারে শুনেন। দেখেন এখানে একটা বিষয় লেখা আছে, জন স্টির, উনি বিশ্বের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আপনার আপনার মোটিভেশন স্পিকার। তো উনি একটা কথা বলছে যে আমি একটা কথা শতবার শোনার পরেও কেউ যদি একই কথা আবার বলে, তাহলে আমি এমন 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 ভালো করে যেন যেন জীবনে ভালো করে শুনি, যেন জীবনের প্রথম এই কথাটা আমি শুনতেছি। আমি একটা কথা শতবার শোনার পরও আমি ওই কথাটা এরকম ভাবে শুনি যেন আমি জীবনে প্রথম ওই কথাটা শুনতেছি। চিন্তা করছেন কথাটা, মেসেজটা কত গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আমরা অনেক সময় প্রোগ্রামে বসলে আমরা প্রোগ্রামের কথার প্রতি গুরুত্ব থাকে না, ওই ব্যক্তি কি বলতেছে, আমাদের প্রোগ্রাম থেকে বাইরে হলেও এই কথাটা মনে থাকে না। আমাদের কেন মনে থাকে না? জাস্ট একটাই বিষয় যে আমাদের কথার প্রতি, যে কথা যে বলতেছে ওই কথার প্রতি আমাদের মনোযোগ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি, এতটুকু বুঝতে পারছিলাম যে যে স্পিকার, আমি যখন ডিএকশন সিস্টেমের সাথে জয়েন হয়েছি তখন থেকে গুরুত্ব সহকারে প্রোগ্রাম শুনতাম। আমি সবসময় প্রোগ্রাম শুনলে এরকম একটা ভাব নিয়ে প্রোগ্রামে বসতাম যেন স্পিকার উনি একটা আপনার স্টেজে দাঁড়ায় কথা বলতেছে, আমি ওনার সামনে আছি। আর সবসময় নোট করার চেষ্টা করতাম, এখনো নোট করি, আলহামদুলিল্লাহ এখনো নোট করি। তো এরকম ভাবে গুরুত্ব সহকারে যদি আপনি কথা শুনতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার টিমকে ভালোভাবে সাপোর্ট করতে পারেন প্রিয় ভাই। তার মানে আমাদের শোনার অভ্যাসটা বেশি থাকতে হবে। তারপরে যে আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে, সবসময় পজিটিভ থাকেন। ভাই একটা বিষয় খেয়াল করে, মানুষের জীবনে হতাশা, টেনশন, প্রবলেম থাকেই। প্রবলেম ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নাই। প্রবলেম ছাড়া কোনো মানুষ আছে? আপনি ইন্ডিয়ার মোটিভেশন স্পিকার আপনার সোনু শর্মা একটা কথা বলে সবসময়, যে প্রবলেম একটা ব্যক্তির লাইফ থেকে তখনই দূর হয় যখন ওই ব্যক্তিরা মরার পরে সে কয়বারে শুয়ে যায়, তখনই একটা ব্যক্তির লাইফ থেকে প্রবলেম দূর হয়, আর তো কখনো দূর হয় না। এখন আমরা যদি চিন্তা করি বলে আমার এই প্রবলেম আমার ওই প্রবলেম, সবসময় যদি মনে করেন যে নেগেটিভ চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আপনার দ্বারা কিছুই হবে না প্রিয় ভাই। সেজন্য সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবো। আপনি পজিটিভ থাকা মানে কি আপনার টিম পজিটিভ থাকা। দেখেন সবসময় পজিটিভ থাকলে কিন্তু আপনি হাসি 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 ভাবে কথা বলতে পারবেন, হাসি খুশি থাকতে পারবেন। একটা ব্যক্তির সাথে কথা বলতে গেলে আপনার মুখে হাসি ফুটবে। আর যখন একটা ব্যক্তির সাথে কথা বলবেন তখন হাসির সাথে কথা বলেন। একটা ব্যক্তি আপনার কথা শুনলে যেন মনে করে ওই ব্যক্তিরা বলে না আপনি সব সময় পজিটিভ আছেন, সবসময় পজিটিভ আছেন বা পজিটিভ থাকেন। আর তখনই একটা ব্যক্তি আপনার বিষয়ে বিশ্বাস করবে
যখন আপনি কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, তখন ওই ব্যক্তি চিন্তা করবে সে এখান থেকে অবশ্যই এখান থেকে ভালো কিছু অর্জন করতেছে। তার মতন এত খুশি মানুষ বা এত আনন্দদায়ক মানুষ পৃথিবীতে আর দেখি না। সবসময় হাসি 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 নিয়ে কথা বলে মানুষের সাথে। এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রিয় বিজনেস পার্টনারগণ, এই বিষয়ের প্রতি সবাই গুরুত্ব দেন। ইনভাইট, প্ল্যান শো, ফলো আপ এবং জয়েনিং। আমরা যখন কাউকে ইনভাইট করব, এখানে 4টা ঘর আছে কিন্তু। আমরা যখন কাউকে ইনভাইট করব, আপনার 40 জনকে ইনভাইট করলে আপনার প্ল্যান শো 20 জনের সামনে করাইতে পারবেন, 20 জনকে আপনি প্ল্যান দেখাইতে পারবেন, ফলো আপ 12 জনকে দিতে পারবেন, জয়েনিং 4 জনকে করাইতে পারবেন। হিসাব কি মিলাইতে পারছেন আপনারা? তার মানে কি শতকরা আপনি 10 জন ব্যক্তিকে আপনি জয়েনিং করাইতে পারবেন। ইনভাইট কত জনকে করছি? 100 জন ব্যক্তিকে ইনভাইট করছি, 10 জন ব্যক্তিকে আপনি জয়েন করাইছেন, আর ওই 10 জন ব্যক্তিকে আপনি নিয়ে আপনি কাজ করতেছেন। তার মানে কি এখানে দেখেন 40 জন ব্যক্তিকে ইনভাইট করছেন, 20 জন ব্যক্তিকে আপনি প্ল্যান দেখাইছেন, আপনি ফলো আপ দিয়েছেন 12 জন ব্যক্তিকে, 4 জন ব্যক্তিকে আপনি জয়েন করাইতে পারছেন। 10 জনে একজন হিসাব করবেন। আমরা তো মনে করি 10 জনকে ইনভাইট করার পর আমরা 11 নম্বর ব্যক্তিকে ইনভাইট করতে চাই না। আমরা কি করি? করি না। যখন দেখি 10 জন ব্যক্তিকে আমি ইনভাইট করছি, একজন ব্যক্তি জয়েন হয়েছে, তখন আমরা মনে করি এটা মনে হয় আমার দ্বারা আর সম্ভব না। আমার দ্বারা ভাই, নেটওয়ার্ক বিজনেসের এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের লিডাররা সবসময় বলে আপনার 10 জন ব্যক্তিকে যখন ইনভাইট করে একজনকে জয়েন করাবেন। আর আমি সবসময় চিন্তা করি যে আমি 100 জনের ভিতর থেকে একজন পেলে আমার জন্য এনাফ। আমার আমার কাছ থেকে আমি বিবেচনা করি যে 100 জনের ভিতর থেকে যদি আমার মতন একজনকে বিচার খুঁজে বার করতে পারি, আপনি আলহামদুলিল্লাহ এনাফ। এর বেশি আর লাগে না, তার বেশি আর প্রয়োজন নেই আমার। কারণ আমার মতন কিরকম, আমি চিন্তা করি আমার আপনার, আমি চিন্তা করি না আমার আপনার, আমার কথা হচ্ছে আমার একটা স্পন্সরের দরকার এই সিস্টেমে আসার জন্য। আমার আপনার আমার স্পন্সর, ওই ব্যক্তি কাজ করুক বা না করুক ওর ব্যক্তিগত ব্যাপার, সিস্টেমটা আমার প্রয়োজন। আমি এই কারণে গুরুত্ব সহকারে এখানে বিজনেস করতেছি, সিরিয়াস ভাবে বিজনেস করতেছি। আর এরকম আমার মতন যদি 100-র ভিতর যদি একজন বার করতে পারি, এটাতে আলহামদুলিল্লাহ। একসময় লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর থাকবে আমার 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 সিস্টেমে। সেজন্য প্রিয় বিজনেস পার্টনার কখনো হতাশ হবেন না। ইনভাইট করতেছেন, জয়েনিং হইতেছে না, কোনো সমস্যা না, ইনভাইট করতে থাকেন, সঠিকভাবে ইনভাইট করতে থাকেন। আপনি আপনার ওই ইনভাইটের ভিতরে যদি আপনার শতকরা যদি 2 জন ব্যক্তিকে আপনার মতন তৈরি করতে পারেন, ওই 2 জন ব্যক্তি দেখবেন আপনার লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর তৈরি করে দিবে। আমরা কি জানি আমাদের নুরুল আফসার স্যারকে 9 মাস আপনার আপনার ফলো করছে আমাদের মাইনুদ্দিন স্যার। 9 মাস, 9 মাস ওনাকে ফলো করার পরে তারপর 9 মাস পর ওনাকে জয়েন করাইছে। আজকে ওই নুরুল আফসার স্যার একজন ব্যক্তির সিস্টেম আছে প্রায় 2,50,000 উপরে আপনার মেম্বার আছে ওনার টিমের ভিতরে। তার মানে কি 9 মাস একটা ব্যক্তির পিছনে শ্রম দিছে, পরিশ্রম করছে, আর ওই একটা ব্যক্তিকে তৈরি করার কারণে আজকে 2,50,000 উপরে মেম্বার তৈরি হচ্ছে তার সিস্টেমে। কখনো হতাশ হবেন না। আপনি 100 ব্যক্তিকে আমরা ইনভাইট করছেন, সমস্যা নেই, একজনকে জয়েন করাইতে পারছেন, আলহামদুলিল্লাহ, এটাকে আলহামদুলিল্লাহ বলেন। আমি আলহামদুলিল্লাহ বলি। আর ওই একজন ব্যক্তিকে যদি আপনার মতন তৈরি করতে পারেন, ওই একজন ব্যক্তির দ্বারা দেখবেন যে আপনার টিমের ভিতরে লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর তৈরি হবে ইনশাআল্লাহ। তারপর এখানে দেখেন যে সমস্ত কারণে আমন্ত্রণ দুর্বল হয়, আমরা তখন ইনভাইট করি, যে সমস্ত কারণে আমাদের ইনভাইট গুলো দুর্বল হয়। উচ্চ আকাঙ্ক্ষার অভাব, আমাদের ভিতরে আমাদের আকাঙ্ক্ষা নাই যে একটা ব্যক্তিকে ইনভাইট আমরা ওই বিশ্বাস করতে হবে ওর সাথে আমি কথা বলে ওকে আমি জয়েন করাইতে পারবো, এরকম বিশ্বাসটা আমাদের থাকে না। বিশ্বাস নিয়ে আমরা কথা বলতে পারি না। আপনার নিরাশাবাদীর মনোভাব, আমরা আগে নৈরাশ হয়ে যাই, একটা ব্যক্তিকে ইনভাইট করার আগে আমরা নৈরাশ হয়ে যাই, ব্যর্থ হওয়ার ভয়। আমরা সবসময় চিন্তা করি বলে এটা আমার দ্বারা হইতো না, এটা আমি পারতাম না, এটা আমি কিভাবে করবো, ভাই তুমি আগে সবকিছু জয়েন করে লাইছো। আমরা আগে নিজেকে ব্যর্থ মনে করতেছি। তারপর সমালোচনার ভয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যখন ডিএক্স এর বিষয়ে কাউকে ইনভাইট করতে যাই, চিন্তা করি বলে ওই ব্যক্তি কি না জানি বলে, মানুষে কি বলতেছে, লোকে কি বলতে পারে, লোকে যাই বলুক না কেন, দিন শেষে আপনার রাত্রে কিন্তু আপনি একাই ঘুমাইতে হবে, কেউ আপনার সাথে আসবো না। আপনি যাই করে আপনার পেটে খিদা থাকলে আপনারই মনে করেন যে ইনকামের সন্ধানে খুঁজতে হইব, আপনারই টাকার সন্ধান খুঁজতে হইব। কারণ এই কারণে কে কি বলতেছে বা আমাকে ওই দিকে কান দেন না আপনি। আমাদেরকে যারা এই সিস্টেমে বিজনেস করে আজকে আলহামদুলিল্লাহ সফল হয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে সমালোচনা করছে মানুষে, তারা কি পিছু পা হয়েছে? কখনো না। আমাদের এখানে অসংখ্য লিডারগণ আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, অসংখ্য ব্যক্তি তাদের কিনা সমালোচনা করছে, অসংখ্য ব্যক্তি, কিন্তু তারা কিন্তু হতাশ হয় নাই।
তাদের জায়গা থেকে কিন্তু তারা ঠিক আছেন, আজকে এই কারণে তারা সফলতার মঞ্চে দাঁড়াইতে পারছে। আমাকে কি বলছে জানেন, যখন আমি একটা ব্যক্তিকে ইনভাইট করতে গেছিলাম, গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে এই মেসেজটা দেওয়া যায়। আমি ফার্স্ট টাইম ডিএক্সএন এ আসার পরে, আমি ডিএক্সএন এ আসার 1 সপ্তাহ পর আমি প্রথম থেকে যেদিন থেকে আমি জয়েন হয়েছি ওই দিন থেকে গুরুত্ব দিয়ে আগে বিষয়গুলো শিখতাম, জানতাম যে কোন বিষয় নিয়ে মানুষের সাথে কথা বলে আমার সাথে জয়েন হবে, বিজনেসটা করবে। তখন 1 সপ্তাহ পর একটা ব্যক্তিকে আমি ইনভাইট করছিলাম, করার পরে ওই ব্যক্তি লাস্ট তার, আমি নাম নিব না কারণ নাম নিলে কেউ চিনবে না, নাম না নেয় ওটি বেটার। রাস্তার ধারে আমাদের বাংলাদেশে ঠেলা গাড়ি আছে না, এই ঠেলা গাড়ির উপরে মাল বিক্রি করে, যেরকম সিগারেট পানি এসে বিক্রি করে। তো ওই ব্যক্তিকে আমি ইনভাইট করছিলাম, আর ওই ব্যক্তি ওই রাস্তার ধারে থাইকাই কিন্তু আমার কথা শুনছে। আর তখন একটা কথা বলছেন আমার ওই রাস্তার ধারে দাঁড়ায় থাইকা, যে ভাই তুমি তো তাহলে পীরের ব্যবসা শুরু করছো। এই কথাটা মনে হয় অনেকে জানেন না, আজকে আপনাদের সাথে আমি বলি। ওই ব্যক্তি আমাকে বলছেন ওই রাস্তার কিনারে দাঁড়ায় থাইকা, আপনার ঠেলা গাড়ির পাশে দাঁড়ায় লিছে, ওইখানে থেকে কথা বলছে তুমি তো পীরের ব্যবসা শুরু করছো। আমি বললাম ভাই কেমনে? ওর লজিক ঠিক আছে, যেরকম পীরেরা মনে করে যে মানুষকে মরিদ করা, বলে আসো আসো, লক্ষ লক্ষ ইয়াতে মুরিদানা থাকে, সেম একই ভাবে তুমি ওই ব্যবসায় শুরু করছো। এখন তুমি ইনভাইট করা শুরু করছো, মানুষকে মনে করে জয়েন করাইতেছো পীরের মতন, আর ওইখান থেকে তোমরা মনে একটা ইনকামের সিস্টেম তৈরি করতে চাইতেছো। তারপরও কিন্তু আমি ওইখানে হতাশ হই না প্রিয় ভাই, কারণ আমি জানি সমালোচক কিছু থাকবেই। আর যে ব্যক্তি এই কথাটা আমাকে বলছে আজ থেকে 2 বছর 4 মাস আগে, ওই ব্যক্তি এখনো ওই রাস্তার কিনারে থাকে ওই সিগারেট বিক্রি করতেছে। কথাটা কি আপনাদেরকে বোঝাইতে পারছি? তখন যদি ওই ব্যক্তির মতো ওই ব্যক্তির কথা শুনে যদি আমি ওইখান থেকে পিছুপা হয়ে যেতাম আর এখানে বিজনেস না করতাম, কাজ না করতাম, আমি কিন্তু ওই ব্যক্তির মতনই থাকতাম, ওই রাস্তার কিনারেই থাকতাম। দেখেন, শুধু পজিটিভ থাকার জন্য, পজিটিভ চিন্তা ভাবনা করার জন্য সমালোচনা, আমি জানতাম যে সমালোচনা মানুষ করবেই। আমার টার্গেট, আমার ফোকাস ঠিক থাকার জন্য কিন্তু আমি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কথা বলতে পারতেছি। আপনি কি ভাবছেন কত জঘন্য বড় একটা, কত বড় একটা কথা, কত জঘন্য একটা কথা, যে কথাটা যদি কোন একটা ব্যক্তি শুনে ওই ব্যক্তি পুরা মন মানসিকতা নষ্ট করে দেয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এতটুকু জ্ঞান দিয়েছেন যে ওই ব্যক্তির কথার অর্থটা আমি বুঝতে পারছি। আজকে সেই ব্যক্তি আমার নিয়ে সমালোচনা করবেই, তার কথায় আমি এখানে স্টপে গেলে চলবে না, আমার সামনে আগাইতে হবে। তখন এক কান দিয়ে শুনছে, আরেক কান দিয়ে বাইর করছি। প্রিয় ভাই, সামনে আসুন। থাকতে হবে পরিপূর্ণ আত্মবিশ্বাস। আপনার ডিএক্সএন এর প্রতি আপনার আত্মবিশ্বাস না থাকে, নিজের প্রতি যদি আত্মবিশ্বাস না থাকে, কখনো আপনি এখান থেকে সাকসেস হইতে পারবেন না প্রিয় ভাই। অসংখ্য মেম্বার আছে আমাদের, সবাইকে ডায়মন্ড হইতে পারে? ডায়মন্ড হইতে পারে না। তো নুরুল আফসার স্যারের কথা যদি বলি, ওনার সিস্টেমে 2,50,000 ডিস্ট্রিবিউটার আছে, সবাইকে ডায়মন্ড হইছে না। ডায়মন্ড কারা হইতে পারছে? যাদের ভিতরে আত্মবিশ্বাস আছে, তারাই কিন্তু ডায়মন্ড হইতে পারছে। আজকে আমাদের সাথে এখানে আছেন আমাদের অসংখ্য লিডারগণ, অসংখ্য লিডারগণ এখানে আছেন, কিন্তু তাদের বিশ্বাস আছে বলে, নিজের প্রতি বিশ্বাস আছে বলেই কিন্তু তারা আজকে ডায়মন্ড হইতে পারছে। বলে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি করে দেখাইতে পারবো। আর সেই জন্য কিন্তু আজকে এই একটা সঠিক ডিসিশন এবং এই আত্মবিশ্বাস থাকার কারণে আজকে তারা এই লেভেলে আসতে পারছে। আজকে সেম আমারও কিন্তু একই অবস্থা, নিজের প্রতি বিশ্বাস আছে যে মানুষ যদি এখান থেকে সাকসেস হইতে পারছে, তাহলে আমিও পারবো। আজকে এই কারণে কিন্তু আপনাদের সামনে আমি কথা বলতে পারতেছি প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার। তারপর দেখেন এখানে কি লেখা আছে, আমন্ত্রণের সময় যা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, লোভ দেখানো যাবে না, প্রতারণামূলক কোনো কথা বলা যাবে না। কারণ মিথ্যা কথা অবশ্যই বলা যাবে না, কারণ মিথ্যা কিন্তু কখনো আপনার গোপন কিন্তু গোপন থাকে না, এটা কোনো না কোনো সময় কিন্তু ফাঁস হয়। তার মানে কি সবসময় আমরা এখান থেকে বিরত থাকার চেষ্টা করব। লোভ কখনো দেখাবেন না। বা আজকে আপনি জয়েন হন, সামনে মাসে আপনার 10,000 টাকা চলে আসবে, সামনে মাসে 5,000 টাকা চলে আসবে। আমি যে বিষয়টা আমার টিমের প্রত্যেকটা লিডারকে দেই বা যাকে ইনভাইট করতে যাই, যে মেসেজটা সর্বপ্রথম ওই ব্যক্তিকে, ভাই এখানে আপনি জয়েন হইবেন, জয়েন হওয়ার পরে কিন্তু আপনি ইনকামে চিন্তা করতে পারবেন। আপনার চিন্তা করতে হবে পজিশন কিভাবে এখানে বিল্ড আপ করবেন। বিষয়টা একটু গুরুত্ব দিয়ে শুনেন। আমি যখন ইনভাইট করতে যাই কোনো ব্যক্তিকে, ওই ব্যক্তিকে আমি সর্বপ্রথমে বলি ভাই এখানে আপনার সর্বপ্রথম ইনকাম আসবে না, অথবা আপনি যদি বাংলাদেশ থেকে 1300 পয়েন্টে বিজনেস শুরু করেন, বা মিডল ইস্ট থেকে যদি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনা বিজনেস শুরু করেন, মালয়েশিয়া থেকে যদি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনা, সরি মিডল ইস্টে যদি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনা বিজনেস শুরু করেন,
মালয়েশিয়া থেকে যদি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে বিজনেস শুরু হতে পারে, আপনার 1 থেকে 200 টাকা আসবে আপনার সর্বপ্রথম বোনাস। তবে এই বোনাসটা দেখে আপনার ভিতরে একটা বিশ্বাস জাগাইতে হবে যে না 100 টাকা যেহেতু আসছে, তার মানে সামনে 1 লক্ষ টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব। শুধু এই বিশ্বাসটা জাগাইবেন। কিন্তু কখনো ভাববেন না যে আপনি আজকে জয়েন হইতেছেন, 6,000 টাকা পণ্য কিনছেন বা 10,000 টাকা পণ্য কিনছেন, সামনের মাসে আপনি 10,000 টাকা পাবেন, এটা কখনো আপনি ভাববেন না। আপনার ভাবতে হইব যে আমার পজিশন, আমার পার্সেন্টেজ কিভাবে বাড়ান যায়। আপনি ওই মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। কখনো লোভ দেখাবেন না মানুষকে, বলবে আজকে জয়েন হন। আমাদের অসংখ্য মেম্বার বসে আছে, একটাই কারণ সেই ব্যক্তি জানে যে আজকে জয়েন হয়েছে, আমি সামনের মাসে মানে এখান থেকে 5,000 টাকা আমি ইনকাম করতে পারবো। লোভ, কখনো এইভাবে লোভ দেখাবেন না কাউকে। প্রতারণামূলক কোনো কথা তাদের সাথে বলবেন না, কখনো বলবেন না এই বিষয়গুলা। তারপর যে আরো যে বিষয়গুলো আমাদের এড়িয়ে চলা দরকার, যেরকম আমরা অনেকেই দেখা গেছে আফসোস করি, ইফ, বাট, নো, ট্রাই, প্রবলেম, আমার দ্বারা পসিবল না, মানে এই যে কথাগুলো আমরা সবসময় বলি, এখান থেকে বাইরে আসেন প্রিয় ভাই, এখান থেকে বাইরে আসেন। তখনই দেখবেন যে আপনার ভিতরে ভালো লাগা একটা বিষয় কাজ করবে। প্রবলেম, আমি বললাম না যে প্রবলেম সবার জীবনে থাকে, প্রবলেম ছাড়া কোনো মানুষ নাই, দুনিয়াতে কোনো মানুষ নাই প্রবলেম ছাড়া। আমি প্রবলেমের ভিতর থাকলে যে আমার খালি আফসোস করতে হইব, এটা কোনো বিষয় না। এখান থেকে বাইরে আসেন। এখানে দেখেন গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস, যাদের বেলায় দেরি করা যাবে না, মানে ইনভাইট করার সময় যাদের বেলা আমাদের দেরি করা যাবে না। লিডার, আমি আসলে সংক্ষেপে শেষ করে দিব ইনশাআল্লাহ, টাইম মনে অনেক নিয়ে নিতেছে আমি। এখানে আমাদের লিডার আছেন, লিডারও কথা বলবেন ইনশাআল্লাহ, আমরা সবাই একটু ধৈর্য সহকারে বসি। এখানে আমি যে বিষয়টা আপনাদেরকে শুরু করে দিচ্ছি, যাদের বেলা আমাদের দেরি করা যাবে না ইনভাইটের সময়, জয়েনিং প্যাকেজ করার ক্ষমতা আছে, মানে যাদেরকে দেখবেন যে আর্থিক অবস্থা ভালো আছে, আপনার সাথে বিজনেসটা করতে চাইতেছে, তাদেরকে ইনভাইট করার সময় আমি কিন্তু বলছি 4 নাম্বার যে বিষয়টা ওইখানে সাবজেক্ট, 11 নম্বরের ভিতরে 4 নাম্বার সাবজেক্ট এটা। আমরা যখন কাউকে আমরা লিস্ট করি, লিস্ট করার সময় আমরা 400-500 মেম্বার লিস্ট করি, ওইখান থেকে বাছাই করে আবার আরেকটা লিস্ট করি, ওই লিস্টের মধ্যে দেখা গেছে 50 জন থাকে, 100 জন থাকে, ওই 100 জন কিন্তু আপনার গুরুত্বপূর্ণ লোক। আর ওদের ভিতরে দেখেন যাদের আপনার 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করার ক্ষমতা আছে, তাদেরকে দ্রুত জয়েন করানোর চেষ্টা করেন। তাদের 100 পয়েন্টের প্রোডাক্ট, মিডল ইস্টের, বাংলাদেশে 1300 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করার ক্ষমতা আছে বা বিজনেসটা করতে চাইতেছে, তাদেরকে জয়েনিং করেন দ্রুত। তারপর সৎ পরিশ্রমে ও শিক্ষিত কিছু লোক আছে যারা পরিশ্রম করতে জানে, কিছুটা শিক্ষিত, তাদের বেলাও কিন্তু দেরি করা যাবে না ইনভাইট করা, তাদেরকেও জয়েন করেন দ্রুত। দৈনিক 2-3 ঘন্টা সময় দিতে পারে, কারণ বিজনেস আমাদের লিডাররা সবসময় বলে যে আপনি ডিএক্সএন বিজনেস 2-3 ঘন্টা সময় যদি আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন। তার মানে যাদের 2-3 ঘন্টা সময় আছে দিতে পারবে ডিএক্সএন সিস্টেমের সাথে, তাদেরকে দ্রুত জয়েন করান। যাদের বয়স 18+, কারণ ডিএক্সএন সিস্টেমে 18 নিচে কিন্তু কোনো ব্যক্তি জয়েন নিতে পারে না, আর ভুলেও জয়েন করাবে না। দেখুন বাংলাদেশে এখন নিয়ম করছে, একজন নমিনিকে যদি আপনি দেন, নমিনির আপনার আইডেন্টি কার্ড লাগে, ন্যাশনাল আইডি কার্ড কিন্তু লাগে আপনার নমিনি দিতে গেলে, এখন শো করা লাগে, কিট কোড বসাতে গেলে নমিনি আইডি কার্ড শো করা লাগে। তার মানে এখন নমিনিতে এগুলো আপনার 18+ হতে হবে বয়স। তার মানে যাদের 18+ আছে, বিজনেসটা করতে চাইতেছে, তাদেরকে দ্রুত জয়েন করাই দেন। তো যাদের স্বপ্ন আছে, এমন অনেক লোক আছে স্বপ্নবাজ, স্বপ্ন পূরণ করতে চাইতেছে কিন্তু কোনো সিস্টেম পাইতেছে না। আপনার সিস্টেম সঠিক একটা সিস্টেম, ডিএক্সএন সিস্টেমটা আমাদের সঠিক একটা সিস্টেম, এখান থেকে স্বপ্ন পূরণ করা যায়। অসংখ্য লিডারকে স্বপ্ন পূরণ করছে, তাদেরকে দ্রুত জয়েন করা যাদের স্বপ্ন আছে। নেটওয়ার্কারদের অগ্রাধিকার, যারা বিভিন্ন নেটওয়ার্ক বিজনেস করছে, আগে ধোঁকা খাইছে, এখন আবার সঠিক একটা প্ল্যাটফর্ম খুঁজতেছে, তারা এই বিষয়ে বুঝে ভালো, নেটওয়ার্ক বিজনেসের বিষয়ে তারা ভালো বুঝে, তাদেরকে দ্রুত জয়েন করা, তাদেরকে সঠিক আপনার যে সঠিক যে প্ল্যানটা, যে আমাদের ওরা তো আগে অনেক জায়গা থেকে ধোঁকা খায় আসছে, তারপরও আরো সঠিক একটা প্ল্যান খুঁজতেছে, সিস্টেম খুঁজতেছে। তার মানে কি আমাদের ডিএক্সএন প্লাস সঠিক একটা প্ল্যান, যে প্ল্যান আজকে আলহামদুলিল্লাহ 31 বছর রানিং, যে প্ল্যানের বয়স প্রায় 30 বছর যাবত বিজনেস করতেছে একই প্ল্যান নিয়ে, সঠিক একটা প্ল্যান সারা ওয়ার্ল্ডে চলতেছে। বাংলাদেশে একরকম প্ল্যান, এরকম না যে বাংলাদেশে একরকম প্ল্যান, মিডল ইস্টে আরেক রকম প্ল্যান, অন্য কান্ট্রিতে আরেক রকম প্ল্যান, না, প্ল্যান সব জায়গায় একই রকম প্ল্যান, এবং 30 বছর যাবত চলতেছে। তার মানে এই প্ল্যানটা যদি একজন নেটওয়ার্ক আগে যে অন্য কোম্পানিতে করছে, বিজনেস করছে, তাদেরকে যদি দেখাইতে পারেন, ওই ব্যক্তিগুলো আপনার সাথে জয়েন, ওই ব্যক্তিগুলো কিন্তু আপনার সাথে কাজ করবে, সিরিয়াস ভাবে কাজ করবে প্রিয় ভাই। তাদেরকে দ্রুত জয়েন করেন ইনশাআল্লাহ। 5 নম্বর যে বিষয়টা এখানে লেখা আছে, ইনভাইটের কলা কৌশল। আপনার চাকরিজীবীদেরকে কিভাবে ইনভাইট করবে এটা আপনার জানা থাকতে হবে, ব্যবসায়ীদেরকে কিভাবে ইনভাইট করবে এটা জানা থাকতে হবে,
পেশাদার যারা আছে তাদেরকে কিভাবে ইনভাইট করবে এটা জানা থাকতে হবে, ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে কিভাবে ইনভাইট করবেন এটা জানা থাকতে হবে, বেকার যারা আছে তাদেরকে কিভাবে ইনভাইট করবেন। কারণ সবাইকে এক ধরনের ইনভাইট যদি করতে যান তাহলে কিন্তু আপনি কেউ আপনার সাথে জয়েন হবে না। কারণ চাকরিজীবীদেরকে তাদেরকে বলেন আপনি যে জবটা এখন করতেছেন এই জবের পরে যে অবসর সময়টা আপনার হাতে থাকে ওই অবসর সময়টা ডিএক্সএন সাথে কাজে লাগে আপনি এখান থেকে একটা সিকিউর ইনকামের সিস্টেম তৈরি করতে পারবেন। এক সময় আপনার চাকরিটা চলে গেল, আপনি ডিএক্সএন ইনকাম দিয়ে আপনার সচ্ছলভাবে চলাফেরা করতে পারবেন। ব্যবসায়ী যারা ব্যবসা তাদেরকে বলেন আপনি যে ব্যবসাটা এখনো করতেছেন আপনি এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ইনকাম। আপনি যতক্ষণ উপস্থিত আছেন ঠিক ততক্ষণই কিন্তু আপনার ইনকাম আসতে থাকে। আপনার দোকানে শাটার বন্ধ করছেন তো আপনার ইনকাম বন্ধ। তাদেরকে বলেন আপনার এই ব্যবসার পাশাপাশি আমাদের ডিএক্সএন কিছু পণ্য আছে আপনি ওইগুলা নিয়ে বিজনেস করতে পারেন, ওইখান থেকে একটা সুন্দর একটা সিকিউর ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। যখন আপনার এই ব্যবসা দেখা যাচ্ছে লস হইতেছে আপনি বন্ধ করে দিবেন তখন ওই ডিএক্সএন ইনকাম দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। পেশাদার যারা আছে তাদেরকে তাদের মতন বোঝান, যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে বলেন আপনাদের এখনই সুযোগ। এখন যদি আপনার লেখাপড়ার পাশাপাশি ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে শুধু প্রয়োজনীয় পণ্যগুলো কিনে যদি ব্যবহার করেন আর ভালো লাগার বিষয়টা যদি আরেকজনের সাথে শেয়ার করেন, পড়ালেখা শেষ করে আপনি আপনার সার্টিফিকেট নিয়ে আপনার কারো অফিসের দরজায় গেটের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে না। তখন দেখবেন ডিএক্সএন থেকে ভালো একটা ইনকাম আসবে। তাদেরকে বোঝানি পাবে। তারপরে বেকার যারা আছে তাদেরকে বলেন যে ফুল টাইম কাজ হয়, তাদের তো অ্যাভেলেবেল সময় আছে, বলেন তাদেরকে আপনারা ফুল টাইম এখন বিজনেস করেন। ফুল টাইম যদি করেন একটা বছর যদি সঠিকভাবে কাজ করতে পারেন এক বছর পর আনলিমিটেড ইনকাম এখান থেকে করতে পারবেন। নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে তারা প্ল্যান দেখান, তাদেরকে সু দেখান, আপনার বর্তমান আয়ের পাশাপাশি আরেকটা আয়ের রাস্তা তৈরি করেন, আরেকটা সিস্টেম তৈরি করেন। নেটওয়ার্কার যারা নেটওয়ার্কার আছে তাদেরকে আমাদের ডিএক্সএন সিস্টেমের প্ল্যান দেখান, তাদেরকে যে দেখেন আমাদের সিস্টেমের প্ল্যানটা কত সুন্দর, অসাধারণ একটা প্ল্যান, অসাধারণ একটা প্ল্যান। বিশ্বাসের সাথে তাদের সাথে কথা বলেন, তাদের সঙ্গে বিশ্বাসের সাথে কথা বলেন। তখন একটা নেটওয়ার্কার আপনার প্ল্যানটা যখন দেখবেন তার প্ল্যানের সাথে প্ল্যান মিলাবো তখন দেখবেন যে আপনার সাথে কাজ করতে আসবে, কারণ ওই ব্যক্তি জানে যে সঠিক প্ল্যান কোনটা আর ব্যাঠিক প্ল্যান কোনটা। আমি তাদের সাথে এইভাবে কথা বলেন। 6 নম্বর যে বিষয় একবার শেষ প্রান্তে চলে আসছি। আমরা যখন এই ইনভাইট করি আপনার ফেসবুকের মাধ্যমে পোস্ট করি, এরকম আপনার প্রফেশনাল ফেসবুক মাধ্যমে পোস্ট করি, বিভিন্ন আপনার এই গ্রুপে পোস্ট করি, তখন কাউকে যখন মেসেজ দিতে যায় তাকে এরকম ভাবে সুন্দর একটা মেসেজ দেন আপনি কি খুঁজছেন এমন একটি বিজনেস দাঁড় করাতে যে বিজনেসটি আপনি জায়গায় বসে দেশে কিংবা প্রবাসেও পরিচালনা করতে পারবেন এবং সেই বিজনেসের মাধ্যমে আপনি সুন্দর একটা সিকিউর ইনকামের সিস্টেম তৈরি করতে পারবেন। তাহলে যোগাযোগ করুন। ব্যবহারকারী থেকে বিজনেস শুরু করে ব্যবসায়ী হয়ে উঠুন। আমার মতো যেরকম আপনি আজকে যে সিস্টেমের সাথে আছেন ব্যবহার করে কিন্তু আজকে পণ্য ব্যবহার করে কিন্তু আপনি একজন বিজনেসম্যান হইতেছেন। তাকে এই মেসেজটা সঠিকভাবে দেন। আজকে আমি হয়তো এইভাবে লিখছি, আপনার কাছে আরো ভালো কোন মেসেজ থাকতে পারে, ওই ভালো মেসেজটা তাকে দিয়ে আপনি সহযোগিতা করেন। মানে সুন্দরভাবে একটা মেসেজ সাজান, আপনার মোবাইলে রাখেন। যখন কোন একটা ব্যক্তি আপনার কাছে জানতে চায় তাকে আপনি মেসেজটা দিয়ে দেন। বা কাউকে একটা মেসেজ দিতে গেলে ওর সাথে মনে করেন যে পরিচিত হইছেন, সালাম দিছেন, ভালো করে জিজ্ঞাসা করতেন, অনেকদিন যাবত কথা বলতেছেন, তাকে বিজনেসের কথা বলতেছেন না, যখন দেখবেন যে কথায় কথায় উঠছে তখন তাকে সঠিক একটা মেসেজ দিয়ে দেন। সঠিক একটা মেসেজ দেন, দেখবেন যে ওই ব্যক্তি আপনার সাথে ইনশাল্লাহ কাজ করতে আসবে। প্রিয় ভাই, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ প্রান্তে। এখানে কি লেখা আছে আমাদের টার্গেট, আমরা যখন কোনো পজিশন অ্যাচিভ করতে চাই দেখেন আমাদের একটা গোল থাকতে হয়, গোল এবং টার্গেট আমাদের থাকতে হয়। তবে গোল এবং টার্গেটটা আপনার এরকম ভাবে থাকতে হবে যে আপনার ভিতরে এরকম ভাবে কাজ করে যে আমি যতক্ষণ পর্যন্ত আমার গোল এবং আমার টার্গেটে আমি পৌঁছাতে না পারবো বা আমি এখান থেকে সাকসেস না হবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি পিছু পা হইতেছি না, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি লড়তেছি না। এখন যদি ইঁদুরের যদি কাহিনী বইলা যদি আপনার প্রোগ্রামটা শেষ করি, ইঁদুরের সামনে একটা খাবার দিচ্ছে, তবে ইঁদুর বুঝতে পারছে যে এই খাবারটা এরকম একটা জায়গা দিচ্ছে যেখানে গেলে আমি এখানে মরার আশঙ্কা আছে, যন্ত্রের মাঝে কিন্তু খাবারটা দিছে। তবে ইঁদুর বুঝতে পারছে যে এখানে যদি আমি খাবারটা ধরতে যাই আমার মরার আশঙ্কা আছে, তবে আমি হাল ছাড়তেছি না, আমি ততক্ষণ পর্যন্ত বসে থাকবো যতক্ষণ পর্যন্ত এই খাবারটা আমি কোনো কৌশলে এখান থেকে সংগ্রহ না করতে পারবো। আমাদের টার্গেট এটা কিন্তু একটা গোল সেট করে একটা টার্গেট করছে, যতক্ষণ পর্যন্ত আমি খাবারটা এখান থেকে না নিতে পারবো কোনো কৌশল করে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি লড়তেছি না। তো আমাদেরকে এরকম ভাবে একটা ইয়া থাকতে হবে যে আমি যে গোল সেট করছি, আমার যে টার্গেট
আমার যে ভিশন যে মিশন যতক্ষণ পর্যন্ত আমি পুরো না করতে পারি ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটাকে আমি লড়তেছি না, ততক্ষণ পর্যন্ত আমি হাল ছাড়তেছি না। তাহলে আপনার নামে ব্যক্তিরা এখান থেকে সাকসেস এবং সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বিজনেস পার্টনার, সবারই স্বপ্ন এখান থেকে আমরা ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করতে চাই, আমাদের একটা সিকিউর ইনকামের সিস্টেম তৈরি করতে চাই, যাতে আমরা দুনিয়াতে না থাকলেও আমাদের ইনকাম যাতে থাকে, আর ওই ইনকাম দিয়ে যেন আমাদের ফ্যামিলি সচ্ছলভাবে চলাফেরা করতে পারে। তাহলে যদি আমরা এটাই চাই, আমাদের সঠিকভাবে কাজ করতে হবে, সঠিক প্ল্যানে কাজ করতে হবে, সঠিকভাবে মানুষকে ইনভাইট করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা এবং আপনার স্বপ্ন এখান থেকে পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে আমি এই পর্যন্তই। যদি আমার কোনো কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যেই কথাটা আপনাদের কাছে ভালো লাগে ওই কথাটাই অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে গুরুত্ব সহকারে কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। আসলে ওয়াও বলতে হচ্ছে, বিকজ এত চমৎকার একটা প্রোগ্রাম আজকে আমরা যারা ছিলাম, কমেন্ট বক্সে আপনি দেখবেন যে সবাই যেভাবে আজকের প্রোগ্রামটাকে রিসিভ করছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রোগ্রাম আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি যে কিভাবে ডিএক্সএন বিজনেসটা আমরা শুরু করতে পারি এবং শুরু করব কিভাবে এবং করলে কি হবে, A to Z সবকিছুই বুঝিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিমে আজকে সুযোগ দেওয়ার জন্য। আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আমরা একটা ভিডিও দেখব, এরপরে আজকের মিটিং এর ফিডব্যাক সম্পর্কে আমরা আমাদের নয়ন স্যারের কাছে যাব। সেজন্য সবাই আমাদের সাথেই থাকবেন, যেহেতু আমাদের অনেক মিটিং হচ্ছে, ডিএক্সএন ডাইনামিক টিমের অনেক মিটিং হচ্ছে, তো প্রতিনিয়ত মিটিং থাকে। স্যার যে কথাটা বলছে যে আপনাকে শিখতে হলে কিন্তু আগে এই কোম্পানি সম্পর্কে আগে জানতে হবে। কারোর সামনে যদি আপনি নিজেকে প্রেজেন্ট করতে চান তাহলে কিন্তু কোম্পানি সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। সো জানার জন্য মিটিং এর কোনো বিকল্প কিছু নাই। সো আজকে অনেক গর্জিয়াস লিডার আমাদের সাথে আছেন, আমরা আরেকটু সময় আপনাদের থেকে নিব এবং একটা ভিডিও দেখে আমাদের দাতো ডক্টর লিমসি ইউজিন স্যার আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন আজকের এই টপিক নিয়ে সেটা একটু শুনবো। এরপরে আমরা ফিডব্যাকে চলে যাব আমাদের নয়ন স্যারের কাছে। ধন্যবাদ জামাল আহমেদ স্যার আপনাকে। Successful in this system, you need to stick to it. I tell you one story about Mexico. Okay, how we are successful in Mexico. Many members think that we need many products, no, to become successful. So when I go to Mexico, the time I in LA, Los Angeles, so Hanjin, Tio Hanjin, our ex-PIC, come to see me. They say, Dr. Lim, to be successful in Mexico, we need 30 products. Then we say the registration is very, very tedious, no? We may not have 30 products. I said, no, we cannot have 30 products. Okay? Then he come back to me. He said, Dr. Lim, you must give us 8 products. Our G&GL, 1, Spirina, coffee, Codipai, this thing, all these things, you must give us 8 products. Then out of these 8 products, the registration is very tedious, no? Like RGGL, like Codipai, this thing. The only product that we can get quickly is coffee. So at the end of the discussion, I tell them that you only have 1 product, coffee. Because the other product take a long time. You know how long it take? Last month we get the approval for RGGL. How many years we have been operating in Mexico? Already 3 years, no? They mean we apply the day only last month I get the approval, no? If I wait for RGGL, no? There's no market in Mexico, am I right? Did the time the member are furious, no? How can we operate with 1 product? I say, why not? DXN started with RG and GR, also 1 product, no? We go through the whole world. We say 1 product, we can develop the market. Okay, then half of them left DXN, you know. They said, this is not possible. How can we do this thing? Then come to the price. The coffee in Mexico is cheaper than America, or the coffee in America is cheaper than in Mexico? Which one cheaper? Using your common sense. If you were to sell coffee in Mexico and you're selling coffee in America, which countries to get higher price?
America, am I right? But in Mexico, we sell it 10% higher than America. You know why? Because America, coffee, no tax. But in Mexico, the coffee tax 140%. 140, no, not 440, no, this thing. So the time many members, they get this, they say there's no logic, you know. Our per capita income is so much lower than America. How can our products, the price is 10% more than America. So we're telling the Mexican, now, we do not promise to give you the lowest price, okay? But we'll give you the best price. This is the best price that we can go. Today, you know, okay, we have nearly 2 million sales, no? They mean the Mexico sales and the sales here are comparable, no? Can you imagine that? Okay, only one product, coffee. Okay, so I tell the Mexican, no. So we use the same theory like in Philippines. We say them, you do away with the soft drink, you do away with all your drinks, no? So you put the coffee, then you take it, the whole family are taking. So in the beginning, one coffee, you know, 5 people drinking in Mexico. So when the thing is improved, okay, then one coffee, 2 people are drinking. Now you know how to drink the coffee? They put 2 sachets in the 1 cup and they drink. They love the coffee. These are the thing. So I put 1 sachet, 1 cup. Many people say that I'm heavy coffee drinker. No, that's nothing compared to the member in Mexico. That's why to be successful in DXN, if you just catch any products, no, and concentrate on it, you can be successful. Okay, you do not need to sell all the products to be successful. You agree with me? Yeah. So simplicity rule the world. Okay, make things simple. জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের ভিডিও প্লেব্যাকটি দেখার জন্য, যেখানে মেসেজ হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট। আমাদের দাতো ডক্টর লিমসিউ স্যার যে মেসেজটা দিয়েছেন যে ফিলিপাইন, মেক্সিকো তারা ড্রিঙ্ক করে, তাদেরকে শুধু একটা জিনিসে বুঝাইছে যে তুমি ড্রিঙ্ক না করে তুমি কফি খাও, এবং এই কফি খাওয়ার মাধ্যমে তুমি একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারবা। ইউরোপ, আমেরিকা সবাই ড্রিঙ্ক করে, তাদেরকে ড্রিঙ্কটা থেকে বিরত রাখার জন্য, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের ডিএক্সএন কফি যথেষ্ট। কারণ এটা খেলে আপনার ড্রিঙ্কের মতো অনুভব হবে না, বাট আপনি যখন ড্রিঙ্ক করবেন তখন আপনি যে আমাদের মিনি প্যাকের কথা বলেছে, সেই মিনি প্যাকটা আপনি এখানে ঢেলে আপনি খেয়ে নেন এবং আপনার বন্ধু বান্ধবকে আপনি সাথে নিয়ে খান। তাহলে আপনার ড্রিঙ্ক থেকে সরে আসতে পারবেন এবং এর বিনিময়ে আপনি বিজনেসটা করতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে অডিটোরিয়ামে যে মিটিংটা হলো, যে অডিটোরিয়ামে কতগুলি লোক দেখলেন আপনারা, যে হাই প্রোফাইল মানুষ এখানে। তো ডিএক্সএন বিজনেসটা আসলে সবার জন্য, যেটা আমাদের জামাল স্যার বলছেন, 18+ এজ হতে হবে। এবং যদি আপনি মন থেকে বিশ্বাস করেন যে এই প্ল্যাটফর্ম থেকে যেহেতু হাজার হাজার ব্যক্তি, কোটি কোটি ব্যক্তি যেহেতু এখান থেকে সাকসেস হচ্ছে, তা আপনি ব্যক্তিটাও সাকসেস হতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এই মুহূর্তে যাব আমাদের নয়ন স্যারের কাছে। নয়ন স্যার, আপনি কো-হোস্টে আছেন, প্লিজ আজকের যেহেতু মিটিংটা আমাদের 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, আপনি সংক্ষিপ্তভাবে আজকের মিটিং এর ফিডব্যাক দিবেন এবং আপনার পক্ষ থেকে একটু আলোচনা করবেন। থ্যাংক ইউ স্যার আপনাকে। নয়ন স্যার কি আছেন? নয়ন স্যার, আপনি কো-হোস্টে আছেন? আচ্ছা, আনমিউটের অপশন দিচ্ছি আপনাকে। লিডার, আপনার পরিস্থিতি অনুকূল থাকলে আজকে মিটিং এর ফিডব্যাকটা দিবেন প্লিজ। কোনো প্রবলেম হচ্ছে মেবি।
আসতে পারতেছে না মিটিং এ, হয়তো নেটওয়ার্কের কারণে। আসলে ইন্টারনেটটা এমনই একটা জিনিস, ইন্টারনেটটা ঠিক মতো না পেলে আমাদের জুমটা একটু প্রবলেম করে, জুমে কানেক্ট হতে পারে না। তো কোনো সমস্যা নাই, লিডার আমাদের সাথে আছেন। আমি এই মুহূর্তে যাব আমাদের সাইফুল ইসলাম আনাস স্যারের কাছে আজকের মিটিংটার ফিডব্যাক দেওয়ার জন্য। স্যার, আপনি কোহোস্টে আছেন, প্লিজ একটু আনমিউটে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার কেমন আছেন? জিন্দার আলহামদুলিল্লাহ। নয়ন স্যার কি আসতেছে না? নেটওয়ার্কের নয়ন, সমস্যা? হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা, মেবি আসতে পারতেছে না। আচ্ছা, জি, ধন্যবাদ সম্মানিত প্রিয় গ্রেট লিডার, সম্মানিত হোস্ট ফয়জুল ইসলাম স্যার, আপনাকে মাশাআল্লাহ চমৎকার একটা ভিডিও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। জি, আসলে আমি এখন কিন্তু এটা পালন করি। আমি আমি প্রচুর ড্রিঙ্ক করতাম, সেভেন আপ পেপসি থেকে শুরু করে আমি এটা ডিএকশন আসার পরে এটা বাদ দিয়ে দিছি, আমি কফি পান করি আলহামদুলিল্লাহ। যাই হোক, ফিডব্যাক বলতে এখন আমাদের এতটুকুই করা, আমাদের সম্মানিত স্পিকার জামাল আহমেদ স্যার খুব চমৎকার ভাবে সুন্দর ভাবে আমাদেরকে 1 ঘন্টা যে পরামর্শগুলো দিয়েছে, ইনভাইটিং অর্থাৎ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একজন মানুষকে আমরা কিভাবে দাওয়াত দেব বা কেন দাওয়াত দেব, বা আমাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নিজেদের কিছু করণীয় রয়েছে, আসলে পার্ট বাই পার্ট চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়েছে। এখন আমাদের কথা হচ্ছে আমরা কতটুকু নিতে পেরেছি, আমরা কতটুকু মনোযোগ সহকারে মিটিংটা শুনেছি বা কথাগুলো শুনেছি বা আমরা কতটুকু নিয়েছি, এটা আমাদের উপরে নির্ভর করে। তো আমরা যে যার জায়গা থেকে যদি আজকের এই জামাল আহমেদ স্যারের কথা থেকে যদি আমরা এখন থেকে যদি আমাদের ইনভাইটিং এবং জয়নিং এর ক্ষেত্রে যদি একটু চেঞ্জ আনতে পারি, আমি মনে করি যে আমরা আগামীতে আরো বেশি জয়নিং বাড়াতে পারবো। আমরা আগামীতে আরো বেশি মানুষদেরকে দাওয়াত দিলে আমাদের সাথে মানুষ আরো বেশি জয়েন হবে। যদি আমাদের এখন থেকে এই কথাগুলোর উপর নির্ভর করে চেঞ্জ করে যদি একটু করি, নিজেদের পরিবর্তন যদি নিজে একটু তৈরি করি, পোশাক আশাক, চলাফেরা, কথাবার্তা, তারপরে ইনভাইটের ক্ষেত্রে এই সব কিছু মিলিয়ে আসুন আমরা পৃথিবীর যেখান থেকে আজকের এই মিটিং অংশগ্রহণ করছি, যে কথাগুলো শুনেছি, যা যা আমরা দেখছি, একটু পালন করার চেষ্টা করি। কারণ আমরা শোনার পরে জানি, এখন হাজারো কিছু জানছি, বিশেষ করে সাইফুল ইসলাম আনার আজকে জামান স্যারের কথা থেকে আসলে অনেক কিছু শিখেছি। আমি আমি নিজেই আমার নিজের ইনভাইটে জয়নিং চেঞ্জ পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। কারণ জামাল স্যার যেভাবে আমাদেরকে পার্ট টু পার্ট বুঝিয়েছে, আমি মনে করি যদি আমি আমার জায়গা থেকে চেঞ্জ আনতে পারি, এভাবে করতে পারি, হয়তো আরো ভালো হবে। আসুন আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ডেভেলপের জন্য, টিম টিম বৃদ্ধি করার জন্য, নেটওয়ার্ক বড় করার জন্য আমরা একটু মেনে চলি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকে সম্মানিত হোস্ট গ্রেট লিডার ফজলুল ইসলাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নয়ন স্যার আমাদের মাঝে আসতে পারছে, নয়ন স্যার থেকে আরেকটা ফিডব্যাক নিব। জি নয়ন স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম লিডার। জি, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জি লিডার, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাকে আমরা অনেক মিস করতেছি, আপনাকে নিয়ে অনেকক্ষণ ছিলাম, বাট আপনি আনমিউটে আসতে পারেননি। তো সেই জন্য আমরা আমাদের আরেকজন গ্রেট লিডার আমাদের সাথে আছেন, আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, তার কাছে গিয়েছিলাম। তো লিডার আপনি সংক্ষিপ্তভাবে আজকের ফিডব্যাকটা আপনার থেকেও আবার আমরা নিব ইনশাআল্লাহ। জি, ওয়েলকাম লিডার। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে। আসলে আমি বুঝতে পারতেছিলাম না, আমার কুহোস্টে থাকার পরেও আমার আনমিউটে পারতেছিলাম না, যার কারণে আমি মিটিং থেকে বাইরে হয়ে আবার ঢুকছি। যাক আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে, ডিএক্সএন সিস্টেম মিস্টার ডায়মন্ড। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আজকে একটা সুন্দর টপিক নিয়ে আমাদেরকে একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। এবং আমি ধন্যবাদ জানাবো আজকে যে শুরুতে কোরআন তেলাওয়াত করেছেন এবং আমাদের ওয়েলকাম স্পিচে এবং কি লাস্টে ফিডব্যাকেও আমাদের সাইফুল ইসলাম আনার স্যার ছিলেন। এবং সম্পূর্ণ টপিকটা নিয়ে আজকে যে আলোচনা হয়েছে আমাদের জামাল স্যার ইরাক কুর্দিস্তান থেকে, মাশাআল্লাহ অসাধারণ কথাগুলো ছিল। আর যদি আমরা আসলে ডিএক্সএন সিস্টেমটাকে বুঝে শুনে করি, তাহলে এখান থেকে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এজ এ একজন ব্যবহারকারী থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারবে।
বা বিজনেস লেডি হতে পারবে। কারণ আমরা চাই যে আমাদের যে সময়টাকে আমরা তুচ্ছ তাচ্ছন্য করে আমরা সময়টাকে নষ্ট করছি, ওই সময়টাকে কাজে লাগিয়ে আমরা একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার জন্য সেই স্বপ্ন নিয়ে আমরা ডিএক্সএন এ অলরেডি যারা যুক্ত আছি তারা আছি ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের সাথে শেয়ার করব যে কথাগুলো যে জামাল স্যার বলে গেছেন এটারই একটু ফিডব্যাক দিতে চাই। যেমনটা দেখেন যে উনি লাস্টে কি কথাটা বলছে যে আমরা এই ডিএক্সএন সিস্টেমে এসে কিছু মানুষকে হয়তো শর্টকাট তথ্য দিয়ে থাকি যে এখানে জয়েন করলেই টাকা পাবেন বা আপনি রাতারাতি এখান থেকে বড়লোক হয়ে যাবেন। আসলে ডিএক্সএন নয়, পৃথিবীর কোনো জায়গায় রাতারাতি বড়লোক হওয়া যায় না, যেখানে ধৈর্য ধরতে হয়, যেখান থেকে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য শ্রম দিতে হয়। ইভেন এখন বর্তমানে সারা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা যেটা হচ্ছে ব্রুজ খলিফা, আপনারা জানেন যে একটা দুবাইয়ের সরকার গভর্নমেন্ট ওই বিল্ডিংটাকে, ওনার কাছে কিন্তু টাকার অভাব নাই, যা ওয়ার্ল্ড এর ভিতরে এখন ধনী দেশের ভিতরে 1 নম্বর স্থানে আছে। সেই দেশটাও একটা বিল্ডিং তৈরি করতে 5 বছর সময় লাগছে। তারপর থেকে কিন্তু ওইখানে ভাড়া থাকতেছে বা লোকজন আসতেছে। অথচ আপনি আমি আমরা বুক ভরা স্বপ্ন নিয়ে ডিএক্সএন এ আসছি, আসার পরে আমরা এখানে কাকে কিভাবে ইনভাইট করতে হবে সেই ইনভাইটটা জানি না। সেই ইনভাইটটা নিয়ে আজকে কিন্তু আমাদের জামাল স্যার অনেকগুলো ক্লু দিয়ে গেছে। যাক, আমি সাথে একটু অ্যাড করব, 10 মিনিট সময় নেবো, আপনাদের থেকে বেশি নেব না, বিরক্ত হবেন না, কারণ অনেকক্ষণ ধরে আমাদের এই প্রোগ্রামটা চলতেছে। দেখেন, আমরা যাকে দাওয়াত দেব, আমরা জানি যে আমাদের সাথে যারা যুক্ত হবে বেশিরভাগ মানুষই এখানে বিজনেস করতে আসবে না, তাদের হয়তো ভালো মানের উন্নত প্রোডাক্ট চাই, তাদের তাদের জন্য ওয়েলকাম। আমরা কিন্তু দাওয়াত দিতে পারি, যেটা জামাল স্যার অলরেডি বলে গেছেন যে আমরা যাকে দাওয়াত দিতে যাব তার সাথে একটা রিলেশনে যুক্ত হতে হবে, যে ভাইয়া আপু আপনি কি করতেছেন, কেমন আছেন, কি সেই এই খবরগুলা নিয়ে তার ভিতরে ঢুকতে হবে। সে কি চায়, সে কি আসলে বিজনেসম্যান হতে চায়, সে কি প্রোডাক্ট ব্যবহার করতে চায়, সে কি কোনো সমস্যায় জর্জরিত, এগুলো নিয়ে যদি আমরা আলাপ করি আমাদের ক্লু গুলা পেয়ে যাব যে আমরা তাকে কিভাবে ইনভাইট করতে পারি। যেমন আমাদের জানা আছে আত্মবিশ্বাসের সাথে যে আমাদের প্রোডাক্ট গুলা ওয়ার্ল্ড এর সেরা প্রোডাক্ট, নাম্বার 1 প্রোডাক্ট। তাহলে এই নাম্বার 1 প্রোডাক্ট গুলা নিয়ে আমরা একটা লোককে ইনভাইট করতে পারি যে আসেন, আপনি আপনার নিজের দৈনন্দিন ব্যবহারিক জিনিসগুলা, যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, চা, কফি, এগুলো একেবারে প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে প্রয়োজন হয়। এরপরে আছে মানুষের পার্সোনাল যে সমস্যাগুলো আছে বা পার্সোনাল কেয়ার আছে, এই পণ্যগুলা আমরা তাকে দেখাইতে পারি যে আসেন আপনি আমাদের এইখান থেকে আপনার জন্য বা আপনার ফ্যামিলির জন্য এই প্রোডাক্ট গুলা ব্যবহার করেন। দেখবেন ওই ব্যক্তিটা আপনাকে একটা সময় বলবে যে ভাইয়া আফু আপনাদের এই প্রোডাক্ট গুলা আমি ব্যবহার করছি, কিন্তু প্রোডাক্ট ভালো, দাম বেশি। তখন আপনি তাকে বলতে পারেন যে তাহলে দেখেন, আপনি কিন্তু চাইলে আপনার মতন কিছু ব্যবহারকারীকে আপনি দাওয়াত দিয়ে এখানে জয়েন করিয়ে দিয়ে আপনি প্রোডাক্ট গুলা ফ্রিতে ব্যবহার করতে পারেন। তখন উনি প্রশ্ন করবে যে কিভাবে। তখন আপনি তাকে বলতে পারেন যে এক্সাম্পল, আপনি যদি জয়েন করেন 20 থেকে 30% ডিসকাউন্টে প্রোডাক্ট গুলা নিতে পারেন, অথবা আপনি যদি আপনার মতন কিছু ব্যবহারকারী 20, 30 জন, 40 জন ব্যবহারকারী বানাইতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য প্রোডাক্ট গুলা ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে সেই ব্যক্তিটা আসলে আগ্রহবান হবে। এবং কেউ যদি বিজনেস করতে চায়, আমাদের একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি ইচ্ছে করলে খুব দ্রুত এখান থেকে একজন অর্ডিনারি ব্যক্তি থেকে এক্সট্রা অর্ডিনারি ব্যক্তি হতে পারেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ফালতু কাজে ব্যয় করা সময়টাকে এই ডিএক্সএন এর মধ্যে প্রতিদিন আমি বলবো যে আধা ঘন্টা সময় আপনি ডিএক্সএন কে দেন, ইনশাআল্লাহ লাইফ লং আপনাকে, আপনার সন্তানকে, আপনার নাতিপুতিকে ডিএক্সএন সিস্টেম দেবে। সেই সিস্টেমটা এইখানে আছে। এইখানে আপনাকে ডিএক্সএন সিস্টেমে আমাদের ফাউন্ডার দাদু ডক্টর লিমসিউজিন যে কথাটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করে গেল, যে মেক্সিকোর মতন একটা দেশের ভিতরে তারা কি করছে, ওনার কাছে 30-35টা প্রোডাক্ট চাইছে, কিন্তু ওনার 30-35টা প্রোডাক্ট ওনাদের দেশের যে রুলস রেগুলেশন আছে এগুলা ফলো আপ করে তাড়াতাড়ি দেওয়া সম্ভব না। তখন ওনারা বলছে যে তাইলে আমাকে 8টা প্রোডাক্ট দাও। তাহলে 8টা প্রোডাক্ট দেওয়া সম্ভব না। উনি বলছে যে আমি শুধু কফিটা দিতে পারি, সেই কফিটাও আবার আমেরিকা থেকেও 10% এক্সট্রা দাম। এই দাম দিয়েও কিন্তু ওনারা কি করছে, এই শুধু কফিটাই মাত্র উনি বলছে যে যেই টাইমে দিছে ওই সময়ের মধ্যে
এত সেল হয়েছে যেটা রেকর্ড করা। তাহলে চিন্তা করে দেখেন যে আমরা হাতের আশেপাশে অনেক প্রোডাক্ট আছে, যেমন আমাদের বাংলাদেশে আরজিজিএল পাউডার অ্যাভেলেবল। আমাদের বাংলাদেশে এখন বর্তমানে ঋষিজ্ঞান চা, আমরা কিন্তু চা বিভিন্ন দোকান থেকে খেয়ে থাকি। আপনি ওই চাটা বাদ দিয়ে আমাদের যে ঋষিজ্ঞান চাটা আছে, আপনি ওই চাটা আপনার বাসায় নিয়ে আসেন, দেখবেন 1 নম্বর যে পাতাটা আমাদের দেশে কিন্তু চায়ের জন্য সেরা। কিন্তু আমাদের বাংলাদেশে চা পাই কোনটা আমরা আপনি জানেন? সি ক্লাস। এ ক্লাস বি ক্লাসও পাই না, বি ক্লাসটাও বাইরের কান্ট্রিতে চলে যায়। আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মের ডিএক্সএন যেই বাংলাদেশের দেশের বাংলা আছে, ওনারা আমাদের সিলেটে অলরেডি 10টা চা বাগানের সাথে চুক্তি করেছেন এ গ্রেড চা পাতাটা আমাদেরকে দেওয়ার জন্য, এবং ওইটার সাথে আমাদের রেড গ্যানোডার্মা মাশরুম এড করে সেই চা পাতাটা দিচ্ছে। তাইলে আমরা এই চা পাতাটা দিয়েও কিন্তু বিজনেস করতে পারি আমাদের নিজেদের ফ্যামিলিতে ব্যবহার করে পণ্য দিয়ে। তাহলে আমরা যাদেরকে ইনভাইট করব, সেই ইনভাইটের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যেটা জামাল স্যার বলে গেছেন, যে সবাই হয়তো বিজনেস করবে না, কেউ পণ্য ব্যবহার করবে, কেউ ইন্টারন্যাশনাল স্পিকার হতে আসবে, কেউ এখান থেকে স্বপ্ন নিয়ে বিজনেসম্যান সাকসেস হতে আসবে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা ফলো আপ করে তাদেরকে ইনভাইট করি বা একটু কৌশল ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে এজ এ আমার মতন ডিএক্সএন প্রেমিক বা আমার মতন একজন বা আমার থেকেও আরো ভালো ডিএক্সএন বিজনেস পার্টনার পেয়ে যাব। সেই সুযোগটা একমাত্র ডিএক্সএন এ আসলেই হয়, আর না আসলে কিন্তু আসলে বিভিন্ন অজুহাত আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে আমাদের সাকসেস বা আমাদের নিজেদের লাইফ স্টাইল চেঞ্জ হয় না। সেই অজুহাত গুলো আমরা ছাড়ি এবং নিজেদের ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করাই। এবং আমার ফ্যামিলিকে যদি আমি ভালোবাসি, তাহলে আমার ফ্যামিলিতে আমরা ডিএক্সএন প্রোডাক্ট গুলা ব্যবহার করাবো, দেখবেন পিবি অটোমেটিকলি আপনার এখানে যুক্ত হবে। এবং আরেকটা কথা বলে আমি আজকে শেষ দিয়ে দেব, যেটা হচ্ছে যে আপনি যদি নেটওয়ার্ক বিজনেস করতে চান, তাহলে আপনি ভিড় খাড়া করেন। ভিড় কিভাবে খাড়া করবেন? আপনি লোক প্রতিনিয়ত জয়েন করান, কারণ আপনার যত বেশি জয়েনিং হবে তত বেশি ভিড় খাড়া হবে। আর ওই ভিড়ের থেকে আপনি কাউকে না কাউকে আপনার মতন স্বপ্নবাজ, আপনার মতন ডিএক্সএন প্রেমিক বা আপনার মতন নেটওয়ার্ক করার মতন লুক আপনি নির্ধারিত করতে পারবেন ওই জায়গা থেকে। আরেকটা কথা বলছি এখানে, যেটা হচ্ছে যে আপনি যেই লোকগুলাকে জয়েন করাইছেন, ওই লোকগুলাকে জয়েন করানোর পরে দায়িত্ব বন্ধ করে দিবেন না। ওদেরকে নতুন যাদেরকে জয়েন করাচ্ছেন তাদের থেকে বেশি গুরুত্ব ওই লোকগুলাকে দিবেন, সেই লোকগুলা আপনার কাছ সিস্টেমে চলে আসছে অলরেডি। কারণ আপনি জানেন যে গত মাসে যেই গাছটা আপনি রোপণ করেছেন, সে কিন্তু শিকড় ছাড়া শুরু করে দিছে। নতুন গাছ লাগাইয়ে স্বপ্ন দেখার আগে প্রথমে ওই আগের গাছটাকে কেয়ার করেন। আর ওই আগের গাছটা যদি দেখেন, আগে যাকে জয়েনিং করিয়েছেন ওই ব্যক্তিরা যদি আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, উনি যদি আপনাকে পাত্তা না দেয়, তাহলে ওনাকে মনের সাইডের থেকে করজ দিয়ে আপনি নতুনদেরকে নিয়ে বিজনেস এগিয়ে যান। আপনি যদি লাইনে দাঁড়িয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনার এখানে জয়েনিং বাড়বে, আপনার এখানে বিজনেস হবে, আপনার এখানে পিবি আসবে। সম্পূর্ণ জিনিসগুলাই নির্ভর করছে কার উপরে? আমার নিজের উপরে। আমি আছি তো সব আছে ইনশাআল্লাহ। আপনি ব্যক্তিটা যেহেতু জানেন যে ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে কারোর সাথে মিথ্যা বলতে হয় না, কাউকে প্রতারণার ফাঁদে ফেলতে হয় না, কারো কাছ থেকে টাকা পয়সা লেনদেন করতে হয় না। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে একটা রাইট প্ল্যাটফর্ম এবং রিয়েল কোম্পানি। যে কোম্পানিটা এখন অলরেডি 7টা দেশে ফ্যাক্টরি সেট আপ আছে এবং 3টা দেশে ফ্যাক্টরির কাজ চলমান। তার মানে এত একটা গর্জিয়াস কোম্পানির সাথে আমরা আইডি বানাইতে পারছি, সেটা আমাদের সৌভাগ্য। তবে আমরা এই সৌভাগ্যবান প্রমাণ করতে পারবো, কনফিডেন্স করতে হবে আমাদের নিজেদের ভিতরে, এবং কি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য শ্রম দিতে হবে। সেই শ্রমটা যদি দিতে আপনি ব্যক্তিটা প্রস্তুত থাকেন, আমি বলবো উইদিন 1 ইয়ার 2 ইয়ার্স অর 3 ইয়ার্স ম্যাক্সিমাম, 3 বছরের মধ্যে আপনার সফলতা আপনার দুয়ারে চলে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার। আপনাকে ট্রাই করছেন, আবার আসতে পারছেন, এটাই হচ্ছে আসলে ডিএক্সএন এর বিজনেসের একটা ভালোবাসা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু সেকেন্ড টাইম আবার ট্রাই করার কারণে আসতে পেরেছেন। ধন্যবাদ জানাই আজকের পার্টিসিপেন্ট যারা দেশ এবং দেশের বাহিরে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের মূল্যবান সময়কে আজকের মিটিং এ ইনভেস্ট করেছেন, এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন।
আশা করি এই জিনিসগুলো আপনাদের টিমের জন্য খুবই কাজে লাগবে এবং আপনারা এখান থেকে খুব দ্রুত সাকসেস হবেন এবং ক্রাউন অ্যাম্বাসেডর পর্যায়ে চলে যাবেন। ধন্যবাদ আপনার আজকের সকল লিডারকে যারা আমাদেরকে বিভিন্নভাবে মোটিভেশন দিয়েছেন। আর আজকে যারা স্পিকার ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে সবাইকে একটি কথাই বলতে চাই, প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত 10টায় আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন লিডারকে নিয়ে, কোনো এক নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।